আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? সবাই কি বাসায়? আজকের ক্লাসটা যারা মিস করবে তাদের লাইফ থেকে 4 মার্ক শেষ। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা হচ্ছে দুয়ের পরিবেশ শিখবো। খুবই ঠান্ডা মাথায় মনোযোগ দিবা, ঠিক আছে ভাই? খুবই ঠান্ডা মাথায় মনোযোগ দিবা। আপাতত 30 থেকে 40 মিনিট যত রকমের কাজ আছে সবগুলা অফ করে দাও। ঠিক আছে? সবগুলো অফ করে দাও। কারণ এমন কোনো বোর্ড নাই, এমন কোনো কলেজ নাই যেটা ঘ নাম্বারে এই প্রশ্নটা না আসে। একটা প্রশ্ন তুমি দেখাইতে পারবে না যে ঘ নাম্বারে এই প্রশ্নটা আসে নাই। প্রতিটা বোর্ডে, প্রতিটা কলেজে সংখ্যাপদ্ধতি থেকে এই ঘ নাম্বার প্রশ্নটা আসে যে দুইয়ের পরিবর্গের সাহায্যে যোগ করো, বিয়োগের মাধ্যমে এরকম পার্থক্য নির্ণয় করো। সে দুইয়ের পরিবর্গের মাধ্যমে করতে হয়। ঠিক আছে ভাই? দুইয়ের পরিবর্গের মাধ্যমে করতে হয়। সবাই আসছে? তাড়াতাড়ি শুরু করবো না, আমি গল্প করব। দেখো সবাই খাতা কলম নাও। ঠিক আছে? নোট করবা, খাতা কলম নাও। আর আমি যেভাবে করব একদম কপি চিনো? পরীক্ষা হলে কোনোদিন কপি করিছো, নকল করিছো? আজকে তুমি আমারটা নকল করবা। ঠিক আছে? একদম অবিকল। আমি যেভাবে করব একদম সেম টু সেম তুমি করবা। একটা অক্ষর, একটা ওয়ার্ডও তুমি চেঞ্জ করবা না, তাহলে তুমি 10-এ কি 4-এ 4ই পাবা। ঠিক আছে ভাই? তুমি 4-এ 4 পাবা, তুমি 4-এ 4ই পাবা। তো তোমাকে যখনই পরিপূরক করতে বলবে, ঠিক আছে, তোমাকে যে সংখ্যায় বলুক না কেন পরিপূরক করতে, সেটা অক্টালে থাকুক, সেটা হেক্সাডেসিমালে থাকুক, বা যেই সংখ্যায় থাকুক না কেন, ঠিক আছে, তোমাকে পরিপূরক করতে বললে তোমাকে আগে দুয়ের বাইনারি করতে হবে। আমার কথা মনোযোগ দাও, যেগুলা মনে থাকবে না নোট করবা। আমি মুখ থেকে বলবো, যদি মনে না থাকে নোট করবা যে পরিপূরক করতে হলে আগে প্রথমে বাইনারি নিয়ে আসতে হয়। এটা তুমি নোট করে রাখতে পারো তোমার মনে না থাকলে। ঠিক আছে? তো তোমাকে পরিপূরক বলুক বা যোগের মাধ্যমে যেটা বলুক না কেন, তোমাকে আগে সর্বপ্রথম তোমাকে বাইনারিতে নিয়ে আসতে হবে। বুঝছো আমার কথা? প্রথম কি? প্রথমে বাইনারিতে নিয়ে আসতে হবে। দেখো এখানে আমি দুইটা দিছি, আমি একটা করব, তোমরা একটা করবা। আমি সেম টু সেম ভাবে করব, তুমি ঠিক ওইভাবে তুমি করবা। দেখো এখানে কিন্তু 35 দেওয়া আছে। ঠিক আছে? এখানে কিন্তু কোনো বেস দেওয়া নাই। যদি এরকম কোনো সংখ্যা থাকে, যদি দেখো এখানে 35 দেওয়া আছে, এরকম যদি কোনো সংখ্যা থাকে, যদি কোনো বেস না থাকে, অক্টাল বা হেক্সাডেসিমাল বা দুয়ের, এরকম যদি কোনো বেস না থাকে, তাহলে তুমি সেটা দশমিকে ধরে নেবা। ঠিক আছে ভাই? কি করবা? সেটা তুমি দশমিকে ধরে নিবা। কিসে ধরবা বলো তো? তুমি দশমিকে নেবা। এখানে দেখো কোনো বেস নাই, এখানে 35 আছে। 35-এ কোনো বেস আছে? বেস মানে এখানে দেখো এরকম দশমিক একটা 10-এ বেস দেওয়া আছে, বাট এটা কিন্তু বেস দেওয়া নাই। আবার এমন হইতে পারে যে কোনো একটা সংখ্যা দুয়ের পরিপূরক মানে বাইনারিতে আছে, তাহলে তোমাকে আর বাইনারিতে নিয়ে আসতে হবে না, ডিরেক্ট তুমি ওর পরিপূরক করে দিবা। ঠিক আছে? যদি কোনো সংখ্যা দেখো যে বাইনারিতে আছে, তাহলে তোমাকে আর বাইনারি দিলে আসতে হবে না, কারণ বাইনারি তো আছে, তো তুমি বাইনারি কেমন আসবা? শুধু তুমি ডিরেক্ট পরিপূরক করে দিবা। পরিপূরকটা তোমাকে আমি শেখাবো। দেখো এখানে কিসে আছে? 35 আছে, তার মানে এটা কিসে? এটা কোনো বেস দেয় না, তার মানে এটা দশমিকে তুমি ধরে নিবা। তো আমি তোমাকে যেভাবে করব ঠিক তুমি ওইভাবে করবা। এখন এই 35 দশমিক আছে, তুমি কি বাইনারিতে তোমাকে আমি শেখাই নাই যে যে কোনো সংখ্যা থেকে বাইনারিতে, দশমিক থেকে বাইনারিতে নিয়ে আসতে? তোমাকে আমি শেখাই নাই? শিখাইছে না? শিখাইছি। এখন তুমি আমার সাথে করো। এখানে এইটা তুমি 3 ভাবে করতে পারবা। ঠিক আছে? এইটা তুমি
তিন ভাবে তুমি করতে পারবো, তোমাকে আমি তিন ভাবে দেখাবো, তোমার কাছে যেটা সুবিধা মনে হয় তুমি ওইটা করবা, ঠিক আছে? তো প্রথমে তোমাকে আমি ভাগ করে দেখাবো, তাহলে 35-এ তুমি ভাগ করো, আমরা কি জানি? এখন তুমি উপরে লিখবা যে, উপরে হেডিং দেবা যে 35-এর বাইনারি মান, 35-এর বাইনারি মান। সমস্যা নাই, আমি পরে সিলেক্ট লাইছি, এই অঙ্কটা আমি সিলেক্টে করেছি, তোমাকে সিলেক্টটা দিয়ে দেবো, ঠিক আছে? সিলেক্ট দিয়ে দেবো, আমি তোমাকে বোঝানোর জন্য এখন অঙ্ক করছি। প্রথমে তুমি লিখবা 35-এর বাইনারি মান, ঠিক আছে? এখন 35 থেকে বাইনারি আসলে কি হবে, দশমিক আছে কিন্তু, তাহলে তুমি কি করবে, 2 দিয়ে ভাগ করতে হয় না, 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 17 দোকান কত হয়, 34 হয়, তাহলে 17 বারে যাচ্ছে, আর ভাগ শেষে হতে 1 থাকে। এখন এই 17 2 বার কত যায়, 2, 8 দোকান কত, 16 হয়, 8 বার, ভাগ থাকে কত, 1, 8 কতবার চাই, 2 বার, 4, ঠিক আছে? শূন্য, ভাগ শেষ, এটা কয়বার যায়, 2 বার, ভাগ শেষ কত, শূন্য, ভাগ শেষ শূন্য। যারা এই বাইনারি থেকে এভাবে আসতে হয় জানো না, তার আগের ক্লাসগুলো করবা, ঠিক আছে? বা দেখো এটা কি, এটা হচ্ছে কতবার যায়, একবার, ঠিক আছে? শূন্য। এখন দেখো এই জায়গায় এসে তোমার হয়ে যাবে যে এখানে 2 আছে, এখানে 1, যখনই তুমি দেখবা যে এই 2 এর থেকে 1 একজন ছোট হয়ে গেছে, তখন তুমি ডেট শূন্য বসাই দেবা, আর এখানে যে মানটা থাকবে তুমি এখানে বসাই দেবা, ঠিক আছে? তারপর তুমি কি করো, উপর থেকে তুলে দিবা, অতএব তুমি লিখবা, অতএব, ঠিক আছে? অতএব তুমি তুলে লেখো যে 35-এর সমান সমান কি 1 0 0 1 1, এটা কি সেটা বাইনারিতে। আমি তোমাকে এটা ভাগ করে দেখালাম, ঠিক আছে? এটা তোমাকে ভাগ করে দেখালাম। এখন তুমি এটা ভাগ না করেও, এখানে ভাগ না করি, আমি তোমাকে বলছি এখানে ভাগ না করি তুমি এই ডিরেক্ট মানটা বসাইতে পারবা কিভাবে জানো? আমরা যে বিটের সাহায্য করি না, যেরকম কি 1 2 4 8, এখানে কত আছে, 35, ঠিক আছে? তার মানে 35 বানাতে হলে কয়টা বিট লাগবে, 16, কত, তারপরে 32, এভাবে করি না, এগুলো একটা বিট, এই যে 1 একটা বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, দেখো 6 বিট না, 6 বিট, দেখো 16 আর 8 যোগ করলে কত হয়, 24, 24 আর 8 4 কত হয়, হচ্ছে না, তার মানে কি এই 32 লাগবে, ঠিক আছে? 32 লাগছে। এই 35 বানালে কি কি বিট লাগছে, দেখো 32 দেওয়া লাগছে, 32 টাকা। তোমার কাছে এগুলো টাকার নোট, তোমার কাছে পায় একজন 35 টাকা, আমি তোমাকে এভাবে শিখাইছিলাম, এভাবে তোমাকে শিখাইছিলাম না, তুমি শিখেছিলাম, তাহলে 32 আর এই যে 2 আর 3 35, এগুলো লাগছে না, দেখো এটুকু হয়েছে, দেখো 1 বাইছে 3টা শূন্য, ডবল 1, তুমি এইভাবেও তুমি শর্টকাটে করতে পারবা, ডিরেক্ট রাপ্ট করে তুমি এখানে বসাইতে পারবা, যে বাইনারি মান দিয়ে এভাবে তুমি বসাইতে পারবে, যেটা 1 0, ঠিক আছে, 0 0 1 1, তুমি এটা বসাইতে পারবা এখানে ডিরেক্ট, এটুক না করি জাস্ট এটুক তুমি বসাতে পারবা, যে 35 বাইনারি মান এটুক, এভাবে তুমি করবা। এটা তুমি রাফে করতে পারবা, আবার তুমি ক্যালকুলেটারে করতে পারবা। শোনো আমার কথা মনোযোগ দাও, আমি তোমাকে 3টা ভাবে শেখাচ্ছি, ঠিক আছে? তোমার আগের ক্লাসগুলো করবা, আগের ক্লাসগুলো তুমি না পারলে আমি কি করবো এখন, আগের ক্লাসগুলো করবা। দেখো বাইনারিতে যাবা, ঠিক আছে? বা কি ক্যালকুলেটার নাও, যারা ক্যালকুলেটার আছে তারা ক্যালকুলেটার নাও। দেখো আমি এটা 3 ভাবে করাচ্ছি, এই বাইনারিতে আসতে হলে তুমি 3 ভাবে করতে পারবা, আমি তোমাকে যেভাবে শিখাচ্ছি। দেখো প্রথমেই ক্যালকুলেটার আসবা, ক্যালকুলেটার নিয়ে দেখবা এখানে মুড আছে, এখানে দেখবা মুড লেখা আছে, তোমার ক্যালকুলেটারে যেখানে মুড লেখা আছে সেখানে তুমি ক্লিক করো, মুডে পরে ক্লিক করো, ক্লিক করার পরে 2 বার ক্লিক করবা, দেখো এখানে এখানে বেজ লেখা আসবে, দেখো বেজ 3, আমি আবার বলছি বেজ 3, বেজ 3, বেজ 3 উপর তুমি ক্লিক করলা, ঠিক আছে? বেজ 3 উপর ক্লিক করলা, এখন এটা কি আছে, দশমিক আছে, 35 দশমিক দিলা, ঠিক আছে? এখন দশমিক দেখো, দেখো এক্স স্কোয়ার মানে কি হেক্সাডেসিমেল, দেখো এক্স স্কোয়ার আছে, উপরে দেখো এখানে বাটন দেওয়া আছে এক্স স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার উপর ক্লিক করো, এক্স স্কোয়ার ক্লিক করো, সময়ের উপর ক্লিক করো। এখন তুমি এটা কিসে নিতে আসছো, তুমি নিতে আসছো বাইনারিতে, দেখবা লগ অপশন আছে, লগ দেখো, লগ অপশন আছে, একটা লগের উপর ক্লিক করো, দেখবা দেখো 1 0 0 0 0 1 1 চলে আসছে। তুমি এইভাবে তুমি ক্যালকুলেটারে এভাবে তুমি করতে পারবা, ঠিক আছে? তোমার ইচ্ছা, তুমি এভাবে তুমি ভাগ করে দেখাতে পারবা, আবার ভাগ না করে তুমি এভাবে শর্টকাটে করে দেখাতে পারবা, আবার তোমার ক্যালকুলেটারে তুমি করলে এসে এই মানটা তুমি দেখাইতে পারবা, ঠিক আছে? এই মানটা তুমি দেখাইতে পারবা, কি বললাম বলো তো, এই মানটা তুমি দেখাইতে পারবা, ঠিক আছে? এই মানটা তুমি দেখাইতে পারবা, পারবা না? আমি যেভাবে তোমাকে শেখালাম, পারবা। এখন তোমার কাজ কি,
এখন এই যে মানটা আমি পাইছি, এই মানটা, ঠিক আছে, এই যে কি মানটা, এই যে বাইনারি মান, এই যে বাইনারি মান, ঠিক আছে, এই বাইনারি মানটা কি করবো এখন আমরা পরিপূরক করব। কি বলতো, এই বাইনারি মানটা আমরা পরিপূরক করব, ঠিক আছে। আমার এখানে জায়গা নাই সেজন্য আমি এখানে লিখছি, আমি এই জায়গায় লিখছি, ঠিক আছে। তোমরা নিচ নিচে করবা, তোমরা নিচ নিচে করবা। তখন কি বলতো এই মানটা কেমন করবো, এখন বাইনারি মান করবো। কেউ বলতো এখন আমরা বাইনারি মান করবো, ঠিক আছে। তোমার কি আছে, 35 আছে, লেখো 35, 35-এর 2 পরিপূরক, দেখবো 2 পরিপূরক করবো, বুঝছো আমার কথা। 2 পরিপূরক, 2 পরিপূরক, 2 পরিপূরক, 2 পরিপূরক। তাহলে আমরা এই বাইনারি মান কত পাইছি, 11 1000011, এটা কি, এটা হচ্ছে আমরা কি পাইছি বলতো, এটা আমরা বাইনারি মান। এখানে তুমি লিখবা সাইডে, আমি যেভাবে লিখছি এভাবে লিখবা, থার্ড ব্র্যাকেট দিবা, দিয়ে বাইনারি মান এভাবে তুমি লিখবা, বাইনারি, বাইনারি মান, ঠিক আছে। আমি যেভাবে লিখছি ঠিক এভাবে তুমি লিখবা, এভাবেই, এভাবে তুমি লিখবা, আমি যেভাবে লিখছি ঠিক এভাবে লিখবা, ঠিক আছে। মনোযোগ দাও, আমি বলছি আবারও, আমি যেভাবে লিখছি ঠিক এভাবে লিখবা, ঠিক আছে। এখন দেখো এর সাথে তুমি যদি বাইনারি মান পাইছি, আমরা জানি যে বাইনারি মানের সাথে উল্টা দিলে কিন্তু একের পরিপূরক পাওয়া যায়। বাইনারি মানকে উল্টা দিলে একের পরিপূরক পাওয়া যায় না, বাইনারি মানকে উল্টা দিলে একের পরিপূরক পাওয়া যায়। বাট উল্টানোর আগে আমরা একটা কাজ করব, এর আগে আমরা শূন্য বসাবো। এখন কেন শূন্য বসাবো তোমাকে আমি বলি, এর আগে কয়টা শূন্য বসাবো, তখন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমরা এবার 2টা শূন্য বসাবো, ঠিক আছে। 1 0 0 0 1 1, এটা হচ্ছে কি মান, এটা হচ্ছে প্রকৃত মান। কেন আমি তোমাকে বলছি, ব্যাখ্যা দেবো অবশ্যই, কেন ভাই আপনি এখানে 0 বসালেন, ঠিক আছে, এটা তুমি প্রকৃত মান। এখন আমি এর আগে এই কি 1 এর আগে 2টা 0 কেন দিলাম, দেখো মনে করো আমরা কি জানি যে এটাকে বাইনারি মানকে উল্টায় দিলে কিন্তু কি পাওয়া যায়, একের পরিপূরক পাওয়া যায়। বাইনারি মানকে উল্টায় দিলে কিন্তু একের পরিপূরক পাওয়া যায় না। এখন দেখো আমি মনে করো এটা বাইনারি মান, আমার এই 3টা কি 1 1, এটা বাইনারি মান না। মনে করো এটা আমি এটা বাইনারি মান পাইছি, এটা কি 7-এর বাইনারি, এটা কি 7-এর বাইনারি না, মনে করো এটা 7-এর বাইনারি। এখন যদি এটাকে আমি উল্টায় দিই, এটাকে যদি আমি উল্টায় দিই তাহলে তো এটা আমার একের পরিপূরক পাওয়া যাবে। কি বলতো, এটা আমার একের পরিপূরক না, কোন এটা মধ্যে একের পরিপূরক, একের পরিপূরক না, উল্টায় দিলে তো একের পরিপূরক পাওয়া যায়, একের পরিপূরক না এটা, এটা হচ্ছে একের পরিপূরক। এটা কি বলতো, একের পরিপূরক। বাইনারি মানকে উল্টায় দিলে তো একের পরিপূরক হয়ে যায়। দেখো যখন আমি বাইনারি মানকে উল্টায় দিলাম, এই জিরোর কোনো ভ্যালু আছে, এই জিরোর কোনো ভ্যালু আছে, এই জিরোর কোনো, এই যে 3টা 0 পাইলাম, এই 3টা 0 কোনো ভ্যালু আছে, ভ্যালু নাই। এই জিরোকে ভ্যালু করার জন্য কি করতে হবে, এর আগের বিট যতক্ষণ পর্যন্ত আমরা বিট চিনি, ঠিক আছে। আমরা করলাম যে বিট কি 1 2 4 8, এগুলা কি বিট না, এগুলো বিট। এখন এটা কয় সংখ্যায় আছে, 3 সংখ্যায়, ঠিক আছে। এখন এই 3 সংখ্যা হলে কি, এর আগে কয়টা, 4টা, এর 1টা বিট 2টা বিট 4টা বিট, ঠিক আছে। 1 বিট 2 বিট 4 বিট 8 বিট 16 বিট, তারপর কত 32 বিট, এভাবে, বুঝছো আমার কথা। এখন এই সংখ্যাটা কয় বিটের, 3 বিটের না, তুই করতে হবে এখানে এই 4 বিটের নেক্সট হলে করতে হবে একটা শূন্য। এখন তুমি এই টাকা দেখো, আবার তোমাকে বললাম, ঠিক আছে। এই 7-এর বাইনারি মান বলছিলাম 3টা, ঠিক আছে, 1 1। এখন তুমি যদি এটাকে তুমি যদি উল্টায় দাও তাহলে কি 0 0 হয়ে যাচ্ছে না, 0 0 হয়ে গেলে তো পরিপূরক মান। কিন্তু এই 0-র কি মান আছে, কোনো ভ্যালু আছে, ভ্যালু না, কিন্তু এগুলো তো ভ্যালু ছিল। এই 1-এর ভ্যালু পাওয়ার জন্য কি এর আগে তুমি যদি শূন্য বসায় দাও 4 বিটে, ঠিক আছে, কয় বিট, 4 বিট করলাম, একটা শূন্য দিয়ে 4 বিট করলাম। এখন কথা হচ্ছে ভাই আপনি কেন 4 বিট করলেন, এই যে এখানে 3 বিট ছিল, আমরা জানি কি 3 বিটের পরে 4 বিট, আমার কি 3 বিট কোনো বিট পাইছে এখানে, এখানে 3 বিট কোনো বিট আছে, এখানে 1 বিট আছে 2 বিট আছে 4 বিট আছে 8 বিট আছে, তাই না। শুনে গেলাম এর এর আগে বা পরের যে বিটগুলো থাকবে আমরা তো 20-এ যেতে পারবো না, আমরা সবসময় কি যাবো, ঠিক আছে, আগে যেতে পারবো না, সবসময় কি আমরা পরের দিকে চার্জ করবো। এখানে কয়টা আছে, 3 বিট, তাহলে এর পরে কয় বিট আছে, পরে তো 4 বিট, আমরা জানি কি 4 বিট আছে 8 বিট আছে, ঠিক আছে। শুনে গেলাম এখানে একটা 0 দিলাম, এখন এই 0 যদি উল্টায় দিই তাহলে তো 1 পাচ্ছি, 1 পাচ্ছি না, 0 উল্টা দিলে 1 পাচ্ছি। এখন দেখো তো এই 0 গুলোর কি এখন ভ্যালু আছে, অবশ্যই ভ্যালু আছে। আগে কি ছিল, আগে 1 1 ছিল, এই 1 গুলো তুমি যদি উল্টায় দাও তাহলে কি হলো, 0 0 হয়ে গেল, এই 0 গুলো ভ্যালু আছে। বাট এর আগে যদি তুমি একটা 0 বসায় দাও, ঠিক আছে, একটা 0 বসায় দাও, এখানে একটা 0 কেন বসালাম, কারণ এখানে 3 বিট আছে, ঠিক আছে। তো 3 বিটে 4 বিট করতে হলে কি করতে হবে, একটা 0 বসাইছি। এখানে যদি মনে করো 5টা 1 থাকতো, কয়টা, 5টা 1, তাহলে তুমি কয় বিট বসাইতা, অবশ্যই তুমি 3টা 0 বসাইতা, কেন, আমাকে 8 বিট পূরণ করতে হইতো, ঠিক আছে। এখন মনে করো কি
এখন মনে করো এখানে যদি 9টা ওয়ান থাকতো বা 9টা বিট থাকতো, যাই হোক 1 2 3 4 5 6 7 8 9টা মনে করো, বা 8টা, যাই হোক 8টা বা 9টা যেটাই হোক, 8টা হলে হবে না, 9টা লাগবে, 9টা বা 10টা। এরকম করে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। দেখো এখন কি এখানে আমার কি 10 বিট বলে কোনো বিট আছে না, তাহলে করতে হবে 16 বিট নিয়ে আসতে হবে আমাকে। 16 বিট নিয়ে আসলে করতে হবে এখানে 6টা জিরো বসাইতে হবে, 6টা তোমাকে জিরো বসাইতে হবে, দিয়ে তুমি 16 বিট পূরণ করবা। তো আমরা পাইছি এখন কয় বিট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, শুনি করলাম এই 2টা জিরো বসাই দিয়ে কি করলাম 8 বিটে পূরণ করলাম। কয় বিটে, 8 বিটে। কয় বিটে বলো তো, 8 বিট। এটা কি একে প্রকৃত মান, এইটাকে বলে কি প্রকৃত মান, এটাকে বলা হচ্ছে প্রকৃত মান, ঠিক আছে, এটা কি বলা হচ্ছে প্রকৃত মান। আল্লাহ, কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না ভাই, মনোযোগ দাও, ঠিক আছে। শোনো, আমি তোমাকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছি, মনোযোগ দাও, আমার কথা মনোযোগ দাও। বিট কয়টা আছে আমার, মনে করো কি 1টা 2টা, ঠিক আছে 2 বিট, এই 4 বিট, এই 8 বিট, এই 16 বিট, ঠিক আছে ভাই। এগুলো কি, এগুলো হচ্ছে বিট আমাদের, আমাদের মেমোরি, মনে করো একটা মেমোরি। কোনোদিন দেখিছো, কোনোদিন দেখিছো যে মনে করো 5 জিবি মেমোরি হয়েছে, বা 6 জিবি মেমোরি হয়েছে, বা 7 জিবি মেমোরি হয়েছে, দেখিছো? বা 9 জিবি মেমোরি হয়েছে, বা 19 জিবি 20 জিবি, এরকম না। তুমি পাইছো কত জিবি, 1 জিবি পাইছো, 2 জিবি পাইছো, 4 জিবি পাইছো, 8 জিবি পাইছো, 16 জিবি পাইছো, কত পাইছো 32 জিবি পাইছো, আবার 64 জিবি পাইছো, 64-র উপরে কত হয়েছে 128 জিবি পাইছো, 128 জিবি। আর 128 কত 256 জিবি পাইছো, কত বলো তো 256 জিবি। বাট এরকম তুমি পাইছো যে 5 জিবি 3 জিবি, ঠিক আছে 6 জিবি 7 জিবি, এরকম পাইছো না, পাও নাই, পাইছো। খালি করতে হবে যদি তুমি এখানে এখন কয়টা বিট পাইছি আমরা, কি 35-এ 35-এ বাইনারি মান করে পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন এটাকে তুমি যদি উল্টায় দাও, তাহলে ভাই তো এই ওয়ানের তো ভ্যালু থাকছে না, এই ওয়ানের ভ্যালু থাকছে, এখানে দেখো এই ওয়ানের কিন্তু উল্টা দিছে কি, উল্টা দিলে কিন্তু একটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। এই ওয়ানকে উল্টা দিলে কি জিরো হয়ে যাবে না, আর এগুলো সব 1 1, এগুলো কি সব 1 1 0 0। এখন এই ওয়ানের জিরো, জিরো থাকা মানে কি ওয়ানের কোনো ভ্যালু আছে, এই ওয়ানকে ভ্যালু করার জন্য, এই ওয়ানের মান করার জন্য কি এর সামনে তুমি 2টা জিরো বসাবা। কেন 2টা জিরো বসালা, কারণ এটা কয় বিট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 8 বিটে নিয়ে যেতে হবে আমার। এখানে যদি 5টা থাকতো, 1 2 3 4 5টা থাকতো, ঠিক আছে 5টা থাকতো, 5টা থাকলে কি হতো, তোমাকে এর আগে 3টা জিরো বসাইতে হতো, ঠিক আছে 8 বিটে। এখন 5টা আছে, এখন অনেকে মনে করবা যে ভাই 5টা আছে আমি 4 বিটে নিয়ে আসবো, তুমি কমাইতে পারবা না। তুমি কি কমাইতে পারবা, বাট বাড়াইতে পারবা, কমাইতে তুমি পারবা না, বাড়াইতে পারবা, ঠিক আছে ভাই, কি করবা বাড়াইতে পারবা। এটা কি, এটা হচ্ছে বাইনারি মান। এখন এই বাইনারির আগে তুমি এর কয় বিট আছে দেখো তো, কয় বিটে 6 বিটে, তাহলে তুমি কি করতে হবে এর আগে 2টা শূন্য বসাই দাও, শূন্য বসাই দিয়ে কি হবে 8 বিটে পূরণ করবা। কয় বিটে বলো তো, 8 বিটে। কেন করলা, কেন করলা বলো তো, এই যে ওয়ানের মানটাকে ভ্যালু করার জন্য। এটা কি, এটা প্রকৃত মান, এটা কি বলতো প্রকৃত মান। এখন তুমি কি করবা, এটাকে উল্টাই দিবা, এটা কি করবা উল্টাই দিবা, কারণ জিরো আছে, জিরো থাকা মানে ওয়ান, ওয়ান, এই ওয়ান থাকা মানে কি জিরো, উল্টাই দাও, উল্টাই দিলে কি হয় বিপরীতে, তাহলে জিরো বিপরীত কি ওয়ান, ওয়ানের বিপরীত কি জিরো, ঠিক আছে উল্টাই দাও, এভাবে এভাবে উল্টাই দাও, ঠিক আছে ভাই উল্টাই দাও। এটা কি, এটা হচ্ছে তোমার একের পরিপূরক। এটা কি বলতো, এটা হচ্ছে একের পরিপূরক, এটা কি বলতো একের পরিপূরক, এটা কি একের পরিপূরক। এখন বলে এই পর্যন্ত কেউ বুঝছো কিনা, এখন বলে এই পর্যন্ত কেউ বুঝছো কিনা। 8 বিট, হ্যাঁ 8 বিট। এখানে যদি 4 বিট পাইতাম, ঠিক আছে 3 বিট পাইতাম, তাহলে তোমাকে 4 বিট বাড়াইতে হতো। কারণ কি, আমরা কি জানি যে 1 2 4 8 16, ঠিক আছে এরকম কি আমাদের বিট থাকে, এরকম বিট থাকে। তো এখানে যেহেতু 6টা বিট ছিল, তাহলে তোমাকে 8 বিটে পূরণ করতে হবে। এখন 6 বিটে তো কোনো ফাংশন নাই, ফাংশন আছে আমাদের বিট কটা, 1টা 2টা 4টা 8টা এবং 16টা, 16 বিট এরকম। যেহেতু এখানে 6 বিট আছে, তোমাকে 2টা শূন্য বসা দিয়ে করতে হবে, 8 বিট করতে হবে। এখানে যদি 5টা থাকতো বা 7টা থাকতো, তাহলে তোমার একটা শূন্য দিতে হইতো, ঠিক আছে বুঝছো আমার কথা। আর যদি 4 বিট থাকতো তাহলে তো দেয়া লাগতো না, 8টা থাকলে তোমাকে দেয়া লাগবে না, বুঝছো। এখন করতে হবে, এটা হচ্ছে কি, এটা উল্টাই দিলাম, প্রকৃত মানকে উল্টাই দিলে খাই একের পরিপূরক পাওয়া গেল। কি বললাম, একের পরিপূরক পাওয়া গেল। এর সাথে তুমি যদি এখন এক যোগ করে দাও,
এর সাথে তুমি যদি এখন এক যোগ করো তাহলে কি করবা, 2 এর পরিপূরক। এখন তুমি এক যোগ করতে পারো না, তোমাকে আমি যোগ শেখাই নাই, তোমাকে আমি যোগ শিখাইছি। তাহলে কি করতে হবে, 0 আর 1 যোগ করলে 0 হয়, 0 আর 1 যোগ করলে 1ই হয়। তাহলে 0 কত 0, 1 1 1 0 1 1। এখন দেখো কয় বিট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে, বলো তো 8টা। এটা কি, এটা কোন হচ্ছে 2 এর পরিপূরক। এটা কি বলতো, এটা হচ্ছে 2 এর পরিপূরক। এটা কি 2 এর পরিপূরক, এটা কি বলতো, এটা 2 এর পরিপূরক। এটা হচ্ছে 2 এর পরিপূরক। জাস্ট তুমি যদি 2 এর পরিপূরক পারো তাহলে তুমি অঙ্ক পারবা। আমি তোমাকে জাস্ট একটা শিখালাম, এখন তুমি এই 21এরটা করবা এভাবেই। আমি যেভাবে করছি ঠিক এভাবে তুমি করবা, ঠিক আছে, আমি যেভাবে করছি ঠিক এভাবে। এখন তুমি এই বাইনারি মানটা তুমি কিভাবে বসাবা, তুমি করতে পারলে তুমি ভাগ করে বসাইতে পারবা, বা তোমার ইচ্ছা আবার তুমি এবার ডিরেক্ট বসাইতে পারবা, আবার তোমার ক্যালকুলেটর নিয়ে তুমি ডিরেক্ট বসাইতে পারবা, ঠিক আছে, তোমার ইচ্ছা, তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন তুমি এভাবে তুমি করো, আমি তোমাকে যেভাবে করছি ঠিক এভাবে তুমি করবা, এভাবে তুমি করো। 21 বাইনারি মানটা বের করো, 21এরটা করো, 21এরটা করো, 21এরটা করো, 21এরটা করো, 21এরটা করো, 21এরটা করো, একা একা করো, একা একা করো। আমি তারপরে তোমাকে অঙ্ক করাবো, আমি তোমাকে তারপরে অঙ্ক করাবো, ঠিক আছে। না বুঝতে পারলে আমাকে বলো, কারণ এখানে তোমার 4 মার্ক, 100% তুমি 4 মার্ক পাবা। 4 মার্ক মানে 4 মার্ক, তোমার জন্য এখান থেকে 1 মার্ক না কাটতে পারি। তুমি জানো যে অঙ্কে তো কোনো মার্ক কাটবে না, অঙ্কে তো কোনো মার্ক কাটবে না। আমি তোমাকে যেভাবে লিখছি একদম কপি করবা। কপি মানে বুঝো, কপি মানে যেভাবে লিখছি ওইভাবে তুমি লিখবা, একটা অক্ষর তুমি চেঞ্জ করবা না, একটা অক্ষর তুমি চেঞ্জ করবা না, ঠিক আছে, একটা অক্ষর তুমি চেঞ্জ করবা না। এই বিষয়টা করছো, ঠিক আছে, দেখো আমি এই বিষয়টা আমি করে দিচ্ছি, দেখো। তাহলে কি করবা, তুমি লিখবা এখানে 21এর বাইনারি মান কি আছে, এই যে 21এর বাইনারি মান তুমি এখানে লিখবা, ঠিক আছে, 21এর বাইনারি মান। 21এর বাইনারি মান কত আমি এভাবে বের করবো, যদি 1 2 4, আর যারা ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর দিয়ে বের করবা, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে বের করবা। তাহলে 21 বানাতে হলে কয় কি লাগবে, 16 টাকা লাগছে, 8 টাকা লাগছে না, 16 আর 8 24 হয়ে যাচ্ছে, তার মানে বেশি হয়ে যাচ্ছে, তার মানে লাগবে না, এটা 0, ঠিক আছে। 21 আর 4 20, 16 আর 4 20, 20 22 লাগছে না, এটা শূন্য আরেকটা, ঠিক আছে। তার মানে কি এটা বাইনারি মান কত পেলাম, বাইনারি মান পেলাম হচ্ছে 1 0, ঠিক আছে, 1 0 1। এটা কি, এটা হচ্ছে আমরা 21এর বাইনারি মান পেলাম। 21এর কি, 21এর বাইনারি। এখন তুমি কি করবা, এই 21এর বাইনারিটাকে তুমি কি করবা, পরিপূরক করবা। কি করবা বলো তো, পরিপূরক করবা, ঠিক আছে। এটা কি করবা, 21এর পরিপূরক করো, 2 এর পরিপূরক করো, 2 এর পরিপূরক। তাহলে আমরা কত পাইছি, 1 0 1 0 1। এটা কি, এটা বাইনারি মান, এটা কি 21এর বাইনারি মান, ঠিক যেভাবে রাখছে ওইভাবেই। এখন তুমি কি করবা, এটা কয় বিট আছে দেখো তো, এটা কিন্তু 5 বিট আছে। তুমি কি 5 বিট লিখতে পারবা, 5 বিট করতে পারবা না, তখন তোমাকে 8 বিটে করতে হবে। কারণ কি, আমাকে জানি যে কত, এই যে কত বিট আছে, এই যে এখানে 1 বিট, এই যে 1 বিট 2 বিট 4 বিট 8 বিট 16 বিট আছে। এখন 5 বিট আছে, 4 বিট ওভার হয়ে গেছে, তা 4 বিটের পরে কত আছে, 8 বিট আছে। তাহলে তোমাকে তো এখন 8 বিটে তোমাকে পূরণ করতে হবে, কি হবে, এর আগে তোমাকে শূন্য বসাই দিতে হবে। তাহলে তুমি আগে শূন্য বসালাও, কয়টা শূন্য, 3টা শূন্য লাগছে। তাহলে 1 0 1 0 1। এটা কি, এটা প্রকৃত মান, এটা তুমি লিখবা, এটা কি, এটা হচ্ছে প্রকৃত মান, এটা কি, এটা প্রকৃত মান। এখন এই প্রকৃত মানের কে উল্টায় দিলে, ঠিক আছে, এই প্রকৃত মানকে উল্টায় দিলে কি একের পরিপূরক পাবা, প্রকৃত মানকে উল্টায় দিলে তুমি একের পরিপূরক পাবা। তাহলে যেখানে যেখানে 0 আছে সেখানে 1 করো, যেখানে যেখানে 0 আছে সেখানে 1 করো, আর যেখানে 1 আছে সেখানে তুমি 0 করো, বুঝছো ভাই, ঠিক আছে। এটা একের পরিপূরক পেলাম। এখন তুমি এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে তুমি কি পাবা, তুমি 2 এর পরিপূরক পাবা। কি হবে বলো তো ভাইয়া, তুমি 2 এর পরিপূরক পাবা, বুঝছো আমার কথা। তাহলে এখন যোগ করো, যে 0 আর 1 যোগ করলে তো 1ই হয়, বাকি যেগুলো আছে সেগুলো সব বেশি যায়, 0 1 0 1 1 1। কয় বিট পাইছি, 3টা 6টা 8টা। এটা হচ্ছে 2 এর পরিপূরক। বলো কার কার হয়েছে দেখি, 3টা 3টা 1 0 1, 3টা 1 0, 3টা 1 0 1, 3টা 0, 3টা 0, 3টা 0, 3টা 1, 3টা 1 0 1, 3টা 1 0 1 0 ডবল 1। হ্যাঁ, যার যার এটা হয়েছে হয়েছে, ঠিক আছে, যার যার এটা হয়েছে, বুঝছো। এখন এখন আমার কথা বুঝিছো, বুঝছো না, হ্যাঁ সবারটা হয়েছে, আমি দেখছি সবারটা হয়েছে। এখন পরীক্ষায় তো এভাবে আসবে না, পরীক্ষা তোমাকে এভাবে আসবে না। জাস্ট তুমি যদি এই ধারণাটা তুমি পারো তাহলে তোমার এখন পরীক্ষা তোমাকে যেভাবে আসবে তুমি সেভাবে পারবা। জাস্ট আমি তোমাকে এখন শুধু কি, এখন তোমাকে আমি ধরাই দেবো যে কিভাবে পরীক্ষা আসলে তুমি অ্যান্সার করতে পারবা। এখন যেটারই পরিপূরক বলুক তুমি পারবা না। এখন যদি বলতো এটা মনে করো দশমিকে আছে, এটা যদি দশমিকে না আছে, তোমাকে যদি বলতো যে এ বি, ঠিক আছে, এ বি কিসে আছে, এটা হেক্সাডেসিমাল আছে,
এর পরিপূরক করতে, এর 2 এর পরিপূরক করতে, এই 2 এর পরিপূরক করতে তুমি পারবা না। এটি করবা, এটাকে জাস্ট তুমি বাইনারিতে করবা। কি করবা? জাস্ট তুমি বাইনারিতে করবা। বাইনারির মান কি করবা? বাইনারির মান বের করে তুমি দেখবা এটা কি কয় বিটে আছে। যদি 3 বিটে বা 6 বিটে বা 7 বিটে থাকো তুমি 8 বিটে নিয়ে যাবা। যদি 3 বিট থাকে তুমি 4 বিটে নিয়ে যাবা। ঠিক আছে, 4 বিটে নিয়ে যাবা। বাইনারি মানটা তুমি লিখবা, প্রকৃত মান তুমি যাবা, যখন তুমি সামনে 0 বসাবা সেটা হচ্ছে প্রকৃত মান। এই প্রকৃত মানে তুমি 1 যোগ করবা, 1 যোগ করলে কি আছে একের প্রকৃত মানকে উল্টা দিলে একের পরিপূরক, একের সাথে তুমি 1 যোগ করলে সেটা 2 এর পরিপূরক। এটা হেক্সাডেসিমাল থাকুক বা অক্টাল থাকুক বা যেটাই থাকুক না কেন, তুমি কি করবা? জাস্ট নিয়মটা ফলো করবা। প্রথমে কি করবা? বাইনারি মান বের করবা। বাইনারি মানটা বের করে এর প্রকৃত মান, প্রকৃত মানের সাথে প্রকৃত মানকে উল্টাই দিবা। উল্টা দিলে কি যাবে? একের পরিপূরক, একের পরিপূরকের সাথে তুমি 1 যোগ করবা, তাহলে 2 এর পরিপূরক। পারবা না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন তোমাকে ম্যাথ দেই, এখন করো। ঠিক আছে, ম্যাথ না আমি তোমাকে বোঝাবো, আমি তোমাকে আবার বোঝাবো, দেখো সমস্যা নাই। আমি তোমাকে একটা দিলাম, একটা তুমি পারবা না, আমি তোমাকে পরিপূরক শেখালাম। এখন ম্যাথ কিভাবে করতে হয় তোমাকে ওটা আমি শেখাবো। ম্যাথ কিভাবে করতে হয় দেখো। এখন ম্যাথ আসে বিভিন্ন ভাবে, ঠিক আছে, বিভিন্ন ভাবে। এখন তোমাকে আমি শিখালাম যে যোগের মাধ্যমে, ঠিক আছে, তোমাকে বলবে যে যোগের মাধ্যমে বা বিয়োগের মাধ্যমে, এই দুটো তোমাকে শেখালাম। বাট পরীক্ষায় ম্যাথ কিভাবে আসে, একটা অঙ্ক কিভাবে ঘুরায় ফেরায় আসতে পারে সেটা তুমি দেখো। এখানে কি বলছে যে 15 থেকে 7 পার্থক্য নির্ণয় করো। এটা কি বলছে? পার্থক্য 2 এর পরিবর্তনের সাহায্যে। যখনই বলবে এটা কিন্তু এক একটা প্রশ্ন, এই প্রশ্নটা কত ভাবে আসতে পারে, মানে বোর্ড তোমাকে কত ভাবে করতে পারে আমি সবগুলা দিয়ে দিচ্ছি। এখন মনে করো তুমি শিখলা কি যে 2 এর সাহায্যে পরিপূরক, ঠিক আছে, এটা তুমি জানো যে 2 এর সাথে পরিপূরক বললে ওইভাবে করবো। তোমাকে বললো যে যোগের মাধ্যমে, তুমি এটা শিখো নাই, বাট নিয়মগুলো একই। তবে তোমাকে বললো বিয়োগ না করে। এখন মনে করো তোমাকে আমি শিখাইছি যে যোগের মাধ্যমে অত 2 এর পরিপূরকের সাহায্যে, বাট তোমাকে পরীক্ষা দিচ্ছে যে বিয়োগ না করে, ঠিক আছে, এই দুটো অঙ্ক করো যে 15 এবং 7 বিয়োগ না করে সম্ভব কিনা। তুমি পরীক্ষা হলে যায় মাথা চুলকাবা যে ভাই তোমাকে এগুলো শিখাই নাই, ঠিক আছে, ভাই তোমাকে বিয়োগ না করে তো শিখাই নাই। বা তোমাকে বললো যে কম্পিউটার শুধুমাত্র যে এই অপারেটরের সাহায্যে গাণিতিক কাজ করে সে অপারেটরের সাহায্যে নির্ণয় করো, ঠিক আছে, এটা তুমি জানো না, তাহলে তুমি কি করবা? তুমি জানো যে পরিপূরক করে, তুমি সবকিছু জানো, বাট প্রশ্ন তুমি ধরতে পারলা না, তাহলে কি মানে আছে? কোনো কোনো মানে নাই। তোমার ঘ নাম্বারে তোমাকে এভাবে বলবে যে 2 এর সাহায্যে পরিপূরক নির্ণয় করো, অথবা যোগের মাধ্যমে নির্ণয় করো, অথবা বিয়োগ না করে, বিয়োগ না করেও তোমাকে যেটা বলবে তুমি ওটাই করবা, ঠিক আছে। কম্পিউটার শুধুমাত্র যে অপারেটরের সাহায্যে গাণিতিক কাজ করে সে অপারেটরের সাহায্যে নির্ণয় করো, এগুলা কি একটা প্রশ্ন? এই প্রশ্নটা এত হবে আসতে পারে, এগুলো তোমাকে খাতায় নোট করে নেবা। যে এখন মনে করো প্রশ্নটা আসলো যে কম্পিউটার শুধু যে অপারেটরের সাহায্যে গাণিতিক কাজ করে সে অপারেটরের সাথে নির্ণয় করো। এখন পরীক্ষা হলে যায় মাথা চুলকাবা, ঠিক আছে, যে ভাই তোমাকে এগুলা শিখাই নাই, ঠিক আছে, ভাই তাহলে আমার ভুল শিখাইছে না। সেখানে তোমাকে দেখাই দিলাম, এগুলা মুখস্থ করবা, এগুলা মানে পরীক্ষার কি প্রশ্ন, ঠিক আছে। এগুলা থাকলে 2 এর পরিপূরক করতে হয়, এগুলা থাকলে কি, এই লেখাগুলো থাকলে 2 এর পরিপূরক করতে হয়। এখন তোমার প্রথম কাজ কি, যেটাই থাকুক প্রথমে, এখানে দুইটা আছে দেখো, 15 থেকে 7 পার্থক্য, ঠিক আছে, তার মানে কি এই 15 থেকে তোমাকে 7 বিয়োগ করতে হবে, ঠিক আছে। কম্পিউটার কিন্তু বিয়োগ পায় না, কম্পিউটার কোনো বিয়োগ পারে না। কম্পিউটার মনে করো বলতে গেলে একটা কথা মূর্খ, তুমি কম্পিউটার যেভাবে তুমি বিয়োগ করতে বলো না কেন, কম্পিউটার সেটা কি করবে? যোগের মাধ্যমে সেটা বিয়োগ করবে। কিভাবে করবে দেখো, কিভাবে করবে মনে করো কি, এই 15 থেকে 7 বিয়োগ, এটা তোমাকে বলছে করতে, কম্পিউটার কি করবে জানো? কম্পিউটার ঠিক এটা করবে, কম্পিউটার এভাবে করবে, কম্পিউটার যোগ দিয়ে কি করবে, কম্পিউটার এভাবে করে নেবে। এখন প্লাস মাইনাসে তো মাইনাসই হয়, তা আমরা জানি না প্লাস মাইনাসে এরকম হয়, এভাবে হয় না, প্লাস মাইনাসে মাইনাসে যোগ আর প্লাস, এই প্লাস এবং মাইনাসে কি হয়, মাইনাসই হয়ে যায়। ঠিক কম্পিউটার কি করবে, এইটাকে সাজাই নেবে, ঠিক আছে। তুমি যেটাই দাও না কোনো, কম্পিউটার এভাবে সাজাই নেবে, এভাবে এইভাবে করে, এই যোগের মাধ্যমে বিয়োগ করে, এইটাই হচ্ছে কাজ, যোগের মাধ্যমে বিয়োগ করে। এখন মেন কাজ হচ্ছে কি, আমি তোমাকে যেভাবে বলবো ঠিক এভাবে তুমি করবা, একটা অক্ষর তুমি চেঞ্জ করবা না, একটা অক্ষরে তুমি চেঞ্জ করবা না, ঠিক আছে, একটা অক্ষর তুমি চেঞ্জ করবা না। প্রথমে তোমার কাজ কি, এখানে 15 আছে, তুমি 15 বাইনারি মান বের করবা। তারপর কাজ কি, তারপর 7 তুমি বাইনারি মান বের করবা। এখন যদি 15 না থাকে, যে কোনো সংখ্যা থাকতো, তুমি তার প্রথমে বাইনারি মান বের করবা, ঠিক আছে। কি করবা, প্রথমে বাইনারি মান বের করবা। আমরা কি করলাম, 15 বাইনারি মান বের করলাম। এই বাইনারি মানটা কিভাবে বের করলাম, এভাবে তুমি ওইটা ভাগ বের করতে পারবা, ঠিক আছে। এই যে 15, এই 15 তুমি ভাগ বের করতে পারবা, এভাবে তুমি ভাগ বের করতে পারবা। এই 15 কি, 15 ভাগ বের করতে পারবা, কত হবে, 7 দোকানে কত, 14 হয়, ঠিক আছে, 7 বার যায়, কোথায় 1, তারপর কত, 2 বার যায় 3, 1, এটা কয়বার যায়, একবার যায় 1, ঠিক আছে, এটা কয়বার যায়
এটা শূন্য হয়ে গেছে, এখানে ছোট হয়ে গেছে, সেজন্য এখানে শূন্য, এখানে 1। এখন দেখো উপর থেকে তুমি তুলে দিবা, এভাবে তুলে দিবা, দেখবা এটা 4টা মান, 4টা মান আইছে, 4টা মান। আবার তুমি এভাবে করতে পারো যে না আমি এভাবে করবো না, 1 2 4 8, ঠিক আছে, এভাবে করবো। 15 মান কি কি লাগে, 4 8 আর 4 12, 12 দিয়ে 14, সে থেকে 15, এই 4টা মান। আর তুমি ক্যালকুলেটর করতে পারবা, ক্যালকুলেটর করে জাস্ট এটা তুমি বসাই দিবা, এটা তুমি এখানে বসাবা, জাস্ট এটা তুমি বসাবা, ঠিক আছে, এটা তুমি বসাবা। আমি তোমাকে যেভাবে বলছি এভাবেই করবা। এখানে 15 না থেকে যে কোনো সংখ্যা থাকতে পারো, যে কোনো সংখ্যায় থাকলে তুমি সেই সংখ্যাটা কি করবা, জাস্ট বাইনারি মান বের করবা। কি করবা, বাইনারি মান বের করবা। এখন তোমরা 15 বাইনারি মান বের করছি, এখন কি করবো, 7-এর বাইনারি মান বের করবো। এখন কাজ কি, আমার 7-এর বাইনারি মান বের করছি না, 7-এর বাইনারি 3টা, কিভাবে করলাম, ওই আগেরটা নিয়মে, তোমাকে শেখাই নাই যে দশমিক থেকে বাইনারিতে আসতে হয়। নাহলে ক্যালকুলেটর ইউজ করবা, নাহলে তুমি ভাগ করে করবা, রাপে ভাগ করতে পারো, তোমার ইচ্ছা, তুমি রাপে ভাগ করে দেখাইতে পারো, ঠিক আছে, রাপে তুমি ভাগ করে দেখাইতে পারবা, তুমি ক্যালকুলেটর করতে পারবা। বাট তুমি এই যে 8 বিটে এইভাবে সাহায্য করবা, 1 2 4, ঠিক আছে, 7 মানে কি, এই যে 1 2 3, 7টা, এবার তুমি 3টা নিলা। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো, এখন তুমি 2 এর পরিপূরক কাকে করবা, এখন কথা হচ্ছে তুমি 2 এর পরিপূরক কাকে করবা, তাই না? এখন কি 2 এর পরিপূরক তুমি কি পুনরক করবা নাকি 7 করবা বলো তো? আমার প্রশ্ন যেটা, আমি তোমাকে খুব ঠান্ডা মাথায় বোঝাচ্ছি, আমি তোমাকে ঠান্ডা মাথায় বোঝাচ্ছি, সেজন্য দেরি মনে হচ্ছে, বাট তুমি একবার বুঝে গেলে পৃথিবীর অল বাইনারি কি অল পরিপূরক তুমি করতে পারবা। এখন তুমি কারে তুমি পরিপূরক করবা, পরিপূরক তাকেই করতে হয় যেটা ছোট। এখন বলো তো এই বাইনারির মধ্যে কোনটা ছোট, বলো তো, আমরা তো 2টা বাইনারি পাইছি না, আমরা তো 2টা বাইনারি মান পাইছি, এখানে দেখো 4টা 1, এখানে 3টা 1, তার মানে ছোট কোনটা, ছোটটা সবসময় ছোটটাকে বাইনারি মান করতে, ছোটটাকে সবসময় পরিপূরক করতে হয়, তাকে সবসময় ছোটটাকে পরিপূরক করতে হয়। কারণ যখন তুমি বিয়োগ করবা তখন বড়টা থেকে তো তুমি ছোটটা বিয়োগ করবা, তাই না? যখন তুমি বিয়োগ করবা বড়টা থেকে ছোট বিয়োগ করবা না, তো ঠিক এরকমই বাইনারি পরিপূরক মানে তো বিয়োগ, পরিপূরক মানে কিন্তু বিয়োগ, ঠিক আছে, পরিপূরক মানে কিন্তু বিয়োগ। তাহলে তুমি কাকে পরিপূরক করবা, এখানে দেখো 4টা 1 আর এখানে 3টা 1, তার মানে বড় কোনটা, অবশ্যই এটা বড়, কারণ এখানে বেশি, এখানে বেশি না, এখানে বেশি না, এখানে দেখো তো, এখানে কি, এখানে এখানে কত বলো তো, এখানে 1111, ঠিক আছে, এখানে মনে করো 1111 টাকা, এটা মনে করো টাকা, টাকা চিনলে তোমরা ভালো চিনবা, এগুলো তোমার মার্কেট করতে যাবা, ঠিক আছে, এগুলো এই টাকা দিয়ে তোমার কি করবা, মার্কেট করতে যাবা, মেকআপ ফেস ওয়াশ কিনবা, ঠিক আছে। আর ছেলেরা কি করবা, ছেলেরা এই টাকা দিয়ে কি করবা, ছেলেরা টাকা দিয়ে হচ্ছে কি করবা বলো তো, এদিকে 111 টাকা, 111 টাকা দিয়ে তুমি কি করবা, 111 টাকা দিয়ে তুমি সাদিয়াকে চাইনিজ কি রেস্টুরেন্টে নিয়ে যাবে, একটা কফি খাওয়াবা, ঠিক আছে। এখন বলতো এই যে 1111 টাকা বেশি নাকি এই যে 111 টাকা বেশি বলো তো, অবশ্যই তুমি বলবে এটা বেশি আর এটা কম, তার মানে যেটা কম ছোট টাকা তুমি কি করবা, ওইটাই তুমি কি করবা, ওইটাই তুমি পরিপূরক করবা। এখন ভাই আপনি বুঝলেন যেটা কি হবে। এখন মনে করো তোমাকে আমি লিখে দিলাম, ঠিক আছে, মনে করো আমি 799, ঠিক আছে, এটা কিসে আছে, এটা দশমিক আছে, এটা কিসে দশমিকে। এখন মনে করো এর বাইনারি মান, কথা কথা হচ্ছে আমি কিন্তু এক্স্যাক্টলি বলছি না যেটা হবে, মনে করো বাইনারি মান পাইছি, এটা বাইনারি মান মনে করো কত পাইছি, এটা পাইছি, ঠিক আছে। আবার মনে করো এটা আছে কিসে, এটা মনে করো হেক্সাডেসিমাল আছে কিসে, এটা হেক্সাডেসিমাল আছে, ঠিক আছে, এটা কিসে, এটা হেক্সাডেসিমাল, এরকম থাকবে, এটা হেক্সাডেসিমালে। এর বাইনারি মান করে পেলাম মনে করো কত, 1 1 1 1 1। এখন বলো তো এই দুইটার মধ্যে বড় কোনটা, এখন 3টা 6টা, হ্যাঁ 6টা, এখনো দেখো 6টা আছে, এখানেও 6টা আছে। প্রথমে তুমি অক্ষর গুনবা যে কয়টা কয়টা আছে, দেখো এখানে কিন্তু 4টা, এখানে কিন্তু 3টে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা বেশি হবে, এটা বড় হবে। এখন দেখো এখানে কিন্তু 6টা, এখানেও 6টা। এখন তুমি বুঝবা কি করে যে কোনটা বড়, প্রথমে তুমি প্রথম ওয়ার্ড আর প্রথম ওয়ার্ড মিলাবা, যেখানে মিল এখানেও মিল, তার মানে এটা সমান সমান। দেখো এখানে 0 আর এখানে 1, তার মানে দেখে তো পাচ্ছ যে 0 থেকে 1 বড়, তার মানে এটাই বড় হয়ে যাবে, এটাই বড় হবে, তাই না? এটাই বড় হবে, এটাই বড় হবে, ঠিক আছে, এটাই কি হবে, বড় হবে, এটাই বড় হবে। যখন তুমি দেখবে এখানে 0 এখানে 1, তার মানে এটা বড়, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এটা বড় না, এটাই বড়, তার মানে বুঝতে পারলে যে এটা বড়, তার মানে কি এটা ছোট, তখন তুমি এটার পরিপূরক করবা, ঠিক আছে, এটার পরিপূরক করবা, এটার পরিপূরক করবো না। আমার কথা বুঝছো, আমার কথা বুঝিছো, আমার কথা বুঝিছো যে এখন মনে করো বড় বড়, এখন তো ছোট আছে সেজন্য তুমি বুঝতে পারলা, দশমিকে আছে সেজন্য তুমি বুঝতে পারলা, বাট দশমিকে যদি না থাকতো, মনে করো এমন সংখ্যা হইতে পারে, আমি তোমাকে ভেঙে ভেঙে বলাচ্ছি। মনে করো একটা সংখ্যা অক্টালে আছে, মনে করো 577, এটা কিসে আছে, এটা অক্টালে আছে, ঠিক আছে, এটা অক্টালে। আবার মনে করো এটা কিসে আছে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে, মনে করো কি ডি, ঠিক আছে, 7 1, মনে করো এটা কিসে আছে, এটা হেক্সাডেসিমাল আছে, কিসে হেক্সাডেসিমালে। এখন মনে করো এটা তুমি বাইনারি মান করে পেলে কত, এটা মনে করো তুমি বাইনারি মান পেলে এটা,
কথা কথা মনে করো এটা 6 ডিজিটে পাইছো, কত 6 ডিজিটে। এখন তুমি এটার মান পাইছো মনে করো কত, এটা পাইছো 6 ডিজিটে, ঠিক আছে, কয় ডিজিট, 6 ডিজিটে পাইছো। এখন বলো তো এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা। তোমার প্রথমে কাজ হচ্ছে দুইটাকে বাইনারি করবা, বাইনারি করার পর তুমি মিলাবা যে এটার সাথে এটা মিল আছে না, তোমার সমান সমান, এটার সাথে এটা মিল আছে সমান সমান, এটার সাথে এটা মিল আছে সমান সমান, দেখো এটার সাথে এটা মিল আছে, তার মানে সমান সমান, দেখো এটা 1 আর এটা 0, তার মানে অবশ্যই এটা বড় হয়ে গেছে 0 থেকে, তার মানে এটা বড়, তার মানে এটা ছোট, তখন তুমি এটার পরিপূরক করবা, ঠিক আছে, এটার পরিপূরক করবে, এভাবে তুমি মিলাবা, এভাবে তুমি শর্টকাটে মিলাবা, ঠিক আছে, এভাবে তুমি শর্টকাটে মিলাবা, এবার তুমি শর্টকাটে মিলাবা। তাহলে এখন কি করব, এখন আমার কাজ হচ্ছে এটা ছোট সংখ্যা, এখানে দেখুন 4টা ওয়ান, এখানে 3টা ওয়ান, তার মানে এটা এখন পরিপূরক করব, ঠিক আছে ভাই। তাহলে কি করবো, এটার পরিপূরক করো, কি করবা, এই 10-এর পরিপূরক মান বের করো, 10-এর পরিপূরক কোনটা, এই যে 10-এর 2 পরিপূরক, 10-এর 2 পরিপূরক করবো, তাহলে এটা বাইনারি মান, এই যে বাইনারি মান লিখলাম, বাইনারি মান লিখলাম না, আগে যাবে করেছি ঠিকই হবে। এ পর্যন্ত তোমার বুঝছো, এ পর্যন্ত বুঝিছো, এ পর্যন্ত বুঝিছো, কি করলাম, যেটা ছোট মান তার পরিপূরক করলাম, এবং ছোট কি ছিল 7 ছিল, তাই 7-এর পরিপূরক, এটা কি, এটা 1 বাইনারি মান, এটা বাইনারি মান পাইনি, এটা বাইনারি মান দিলাম, এইভাবে লিখবা, আমি যেভাবে লিখছি ঠিক এভাবে লিখবা, একটা অক্ষর তুমি চেঞ্জ করবা না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, একটা অক্ষর তুমি চেঞ্জ করবা না। তুমি কি করলা, বাইনারি মান বের করলা। এখন দেখো এখানে কয়টা ওয়ান, এখানে 3টা ওয়ান, তার মানে কি 3টা বিট আছে, কয় বিট, 3 বিট, কিন্তু আমার করতে হবে কি, হয় 1 বিট, 2 বিট, 4 বিট, অথবা 8 বিটে নিয়ে যেতে হবে, ঠিক আছে, কয় বিট, 8 বিটে নিয়ে যেতে হবে, হয় তোমাকে 1 বিটে, 2 বিটে, 4 বিট, 8 বিট, অথবা 16 বিটে নিয়ে যেতে হবে। এখন দেখুন 3 বিট আছে, তাহলে 8 বিট, 4 বিট করতে হলে করতে হবে, 4 বিট করতে হলে করতে হবে, এর সামনে একটা তুমি শূন্য বসাই দিবা, কি করবা, এর সামনে একটা শূন্য বসাই দিবা, এখানে যদি মনে করো এই 1 এর জায়গায় যদি 5টা এরকম 0 0 থাকতো, 5টা হইতো, তখন তুমি কি করতা, এর আগে তুমি 3টা শূন্য বসাইতা, বসাই 8 বিট করতা, ঠিক আছে। তাহলে তুমি এখন কি করবা, এর আগে তুমি একটা শূন্য বসাই কি করবা, সেটা প্রকৃত মান করবা, কি করবা, একটা 0 বসাই কি করলাম, প্রকৃত মান বের করলাম, কি করলাম, এটা প্রকৃত মান। এখন এই প্রকৃত মানকে তুমি উল্টাই দিলে তুমি একের পরিপূরক পাবা, কিভাবে বলো তো, এই প্রকৃত মানকে তুমি উল্টাই দিবা, উল্টাই দিলে তুমি একের পরিপূরক পাবা। তাহলে কি করলাম, উল্টাই দিলাম, দেখো এই 0 জায়গায় কি করলাম, 1 বসালাম, আর 3টা 1 ছিল, 3টা 0, এটা কি একের পরিপূরক। এই একের সাথে তুমি যদি 1 যোগ করো, এই এর সাথে তুমি যদি 1 যোগ করে দাও, তাহলে তুমি কি পাবা, 2 এর পরিপূরক পাবা, তাহলে যোগ করে দাও, 0 আর 1 যোগ করলে কি 1ই হয়, 0 0 0 0 0 1, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে 2 এর পরিপূরক। এখন কি বলতো, এটা 2 এর পরিপূরক, এটা কি বলতো, 2 এর পরিপূরক, এটা কি, এটা 2 এর পরিপূরক পাইছি না, এটা কি বললাম, এটা 2 এর পরিপূরক। এখন তোমার কাজ কি, যেহেতু আমার এই পরিপূরকটা পেয়ে গেছি, এখন তুমি এই পরিপূরকের সাথে এইটা তুমি যোগ করে দিলে তোমার পার্থক্য হয়ে যাবে, কে যাবে বলতো, পার্থক্য হয়ে যাবে। আমার 2 এর পরিপূরক পাই যায় নাই, আমার 2 এর পরিপূরক পাই গেছি, আমার যেটা দরকার ছিল 2 এর পরিপূরক পাওয়া, এখন তুমি 2 এর পরিপূরকের সাথে তুমি এটা তুমি যোগ করবা, ঠিক আছে, কি করবা, এটা তুমি যোগ করে দিবা, কি করবা বলো তো, এটা তুমি যোগ করে দিবা, আমরা দেখো 2 এর পরিপূরক পাই গেছি, পাই গেছি না, 2 এর পরিপূরক পাই গেছি, -7 কিন্তু পরিপূরক পাইছি, এটা -7 করলাম না, -7ই তো, যেটা তুমি পরিপূরক করবা সেটা তো উল্টাই উল্টা তো মাইনাস হয়ে যায়, কি বা -7 এর পরিপূরক করলাম, -7 এর পরিপূরক করলাম। এখন কি করবা, জাস্ট আমি যেভাবে লিখছি এইভাবে তুমি করবা, ঠিক আছে ভাই, এইভাবে, এর এর একটা কথা বাইরে যাবো না, আমার আমি বলে দিচ্ছি বাইরে যাবো না। তাহলে কি এটা পরিপূরক করলাম, পরিপূরক শেষ হয়ে গেলে এখন তুমি যোগ লিখবা, কি লিখবা, এখন তুমি যোগের মাধ্যমে পার্থক্য, ঠিক আছে, এখন তুমি কি করবা, যোগের মাধ্যমে পার্থক্য লিখবা, তোমাকে যেটাই বলুক, বিয়োগের মাধ্যমে বলে যাই বলুক, তুমি কি করবা, যোগের মাধ্যমে পার্থক্য লিখে দিবা, ঠিক আছে, কি করবা, এখন পার্থক্য লিখে দিবা যোগের মাধ্যমে, এখানে অতএব দিবা, অতএব দিবা, এখানে আমার অতএব, অতএব দিবা, এইভাবে তুমি খাতা তুলো, নোট করো যে অতএব যোগের মাধ্যমে পার্থক্য, কার কার পার্থক্য, যোগ তো মনে করো ছোট বড় তো ব্যাটার না, কোনটা ছোট কোনটা বড় এভাবে যোগ করবে না, মনে করো কি 5 যোগ তোমাকে 3 করতে বলেছে, আমার কথা শুনো, 3 কত হলো, 8 হলো। এখন তোমাকে যদি বলে যে 3 যোগ 5 অ্যান্সার কত হবে, 8ই তো আসবে। যোগের সময় কোনটা ছোট কোনটা বড় উপরে ম্যাটার করে না, ঠিক আছে, এখন তোমার কোনো ম্যাটার করে না। মনে করো অনেকে ভাববা যে ভাইয়া এখন আমি কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো, যোগের ক্ষেত্রে কোনো ম্যাটার নাই, কারণ 5 যোগ 3 যোগ করলে তো 8 হয়, আবার 3 যোগ 5 করলে তো 8ই হয়, তাই না, যোগের ক্ষেত্রে কোনো ম্যাটার নাই, তোমার যেটা আগে খুশি তুমি সেটা বসাবা, সেটা তুমি কি করবে, আগে বসাবা, ঠিক আছে। তবে কি আমি প্রথমে এইটারই বসাইছি, যেটা বড় তাই এটা তুমি বসাইলাম, এটা তুমি এখানে বসালাম, তারপর কি দিলাম, এইটা নিয়ে আসলাম, এই যে 1 0 0। এখন তুমি কি করবা, এর সাথে তুমি 1 যোগ করবা, কি করবা, 1 তুমি যোগ করবা,
সরি 1 না, তুমি কি যোগ করবা, এটা তোমাকে যোগ করে দেখাই দেই। তাহলে কি জানি আমরা যদি এটা কি সেটা বাইনারি যোগ করছি, আমরা কিন্তু যোগ সব বাইনারিতে করছি, ঠিক আছে, আমরা যোগ কিন্তু সব বাইনারিতে করছি। এখন এগুলো বাইনারি মান না, তাহলে যোগ কিন্তু বাইনারিতেই। তাহলে আমরা কি জানি যে 1 আর 1 যোগ করলে 2 হয়। এখন তুমি 2 লিখতে পারবা, কারণ বেজ এবং বেজের থেকে বেজের সমান এবং বেজের থেকে বড় হয়ে গেলে কি হয়, বেজটা বাদ যায়। তাহলে তুমি বাদ দিবা, যারা যোগের ক্লাস করো নাই যোগের ক্লাসটা করে আসবা। 0, এখানে 0 বসলো, কয়বার বাদ দিছো, একবার, সেজন্য কি হবে, এর সাথে 1 যোগ হবে, ঠিক আছে, এর সাথে কি হবে, 1 যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, ঠিক আছে, 1 আর 1 যোগ করলে 2 হয়। তাহলে 2 এর শূন্য, কয়বার বিয়োগ করছো, একবার, সেজন্য কি হবে, আবার 1 যোগ হবে এর সাথে, কি হবে, আবার 1 যোগ। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 এর শূন্য, আবার হাতে আছে 1, তাহলে এখানে দেখো 3, 3টা 1 যোগ করলে দেখো 1 যোগ 3 1, 3টা 1, 3টা 1 তুমি লিখতে পারবা, তোমাকে করতে হবে বেসটা তোমাকে বিয়োগ করতে হবে, বেস তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে 3 থেকে 2 বার বিয়োগ কত হয়, 1 হয়, 1 তুমি লেখো, কয়বার বিয়োগ করছো, একবার, সেজন্য কি হবে, এই যে আগে 1 এখানে বসে গেল। এখন কথা হচ্ছে দেখো আমরা কয় বিট নিয়ে কাজ করেছি বলো তো, আমরা কয় বিট নিয়ে, দেখো এখানে এখানে একটু বোঝার বিষয় আছে, আমরা কয় বিট নিয়ে কাজ করছিলাম বলো তো, আমরা প্রকৃত মান গঠন করলাম কয় বিটে, সবসময় খেয়াল করবা, প্রকৃত মান কয় বিটে গঠন করেছিলাম, 4 বিটে। পাইছি কয় বিট বলো তো, 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা পাইছি, আমরা কাজ করেছি কয় বিট নিয়ে, আমরা 4 বিট নিয়ে কাজ করি নাই, আমরা কিন্তু 4 বিট নিয়ে কাজ করেছি, কয় বিট নিয়ে, 4 বিট নিয়ে, কয় বিট নিয়ে বলো তো, 4 বিট নিয়ে, আমার হয়ে গেছে কয় বিট, 5 বিট। তুমি কি করবা, এই লাস্টের একটা যে বিট থাকবে, এই লাস্টের একটা বিট এভাবে তুমি মার্ক করবা, এভাবে তুমি মার্ক করবা, এবার তুমি কি করবা, এবার তুমি মার্ক করবা, মার্ক করে তুমি লিখবা কি, ক্যারি বিট, এখানে কি লিখবা, ক্যারি বিট, এখানে তুমি কি লিখবা, ক্যারি বিট, কি লিখবা, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, কি বলতো, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। অতএব, অতএব তুমি কি দিবা, অতএব তুমি কি দিবা, যে 1 1 0 0 0, ঠিক আছে, এটা কি, এটা বাইনারিতে। দেখবা যে আমরা কি জানি যে দেখো 15 থেকে, ঠিক আছে, 15 থেকে 7 বাদ দিলে কত হয়, 8ই হয়, এই দশমিক 8 না, দেখবা এর মানটা তুমি দেখবা এই বাইনারি থেকে তুমি যখন দশমিক নিয়ে যাবা দেখবা 8ই পাবা, ঠিক আছে, এটা তুমি দেখবা বাইনারি থেকে যখন তুমি নিয়ে যাবা তখন কি পাবা, 8ই পাবা। দেখবা তুমি কি হয়, আমরা কি জানি যে 1, দেখো তোমাকে আমি দেখাই দিই পরীক্ষা করার জন্য, 1 2 4 8, ঠিক আছে, 1 2 4 8, দেখো আছে যেটা নিচে 1 থেকে সেটার মধ্যে কাউন্ট হয়, তার মানে কি এই দিক থেকে এইদিকে সব কি 1 আর সবগুলা 0, মানে কি সবগুলা 0, তার মানে কি 8, 8 না, এই যে বিয়োগ করে কিন্তু আমরা 8 এ পাইছি, তার মানে কি এই যে 1 0 0 এর মানে কিন্তু দশমিকে 1ই হয়, কি 8ই হয়, তার মানে 15 থেকে 7 বাদ দিলে 8 হয় না, 8ই হয়েছে। 4 বিট কেন, দেখো আমরা প্রকৃত মান নেওয়ার সময় কয় বিট গ্রহণ করছিলাম, মনোযোগ দাও, আমার কথা মনোযোগ দাও, ঠিক আছে, নদী, এই যে কি যেন নাম, নাদে আফরোজ বা নদী, ঠিক আছে, 8 বিট নিয়ে করলে হবে, হ্যাঁ 8 বিট নিয়ে করলে হবে, 8 বিট নিয়ে করলে কি হতো, 8 বিট নিয়ে করলে করতে এই যে সামনে তুমি 4টা করা 5টা তুমি 0 দিতা, তখন এই যে এখানে তোমার 5টা 0 দিয়ে লাগতো, 5টা 0 দিতা, হ্যাঁ 8 বিট নিয়ে করতে পারতা, 8 বিট নিয়ে করতা, 8 বিটও একই নিয়ম, এই 4 বিটের যে নিয়ম ওই একই নিয়ম, ঠিক আছে, আমি 8 বিটেরটা করে দেখাবো, 8 বিটেরটা করে দেখাবো। তুমি যদি এটা তুমি 4 বিটে না নিয়ে তুমি যদি 8 বিটে করতা, 8 বিটে হইতো, 8 বিট নেওয়ার জন্য কি হতো, এখানে 3টা পাইছিলাম না বাইনারি মান 1, তখন কিন্তু তোমাকে এর আগে 5টা 0 দিয়ে লাগতো, ঠিক আছে, 5টা 0 দিয়ে তখন কি তোমার সব 1 1 করা লাগতো, উল্টা লাগতো, উল্টাই লাগতো, আর এগুলো সব 0 0 হয়ে যেত, ঠিক আছে, তখন কিন্তু এর সাথে তুমি যোগ করতা, এর সাথে তুমি কি করতা, যোগ করতা, যোগ করে দেখবা তুমি ঠিক এই মানটাই পাইতা, এর মানটাই তুমি পাইতা, ঠিক আছে, এই 8ই পাইতা, এই 8ই পাইতা। 8 বিট নিয়ে করলে হবে, 8 বিট নিয়ে করলে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি কেন এখানে 4 বিট গ্রহণ করলেন তোমার, তাই তো, এখানে কয় বিট পেয়েছি, 5 বিট, এই বিটটা কি, এই বিটটা তুমি এভাবে মার্ক করবা, পরীক্ষা হলে তুমি এভাবে মার্ক করে দিবা, এভাবে তুমি মার্ক করো, মার্ক করে দিলে তুমি লিখবা যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, অতএব এখানে তুমি অতএব দিবা, অতএব অ্যান্সার কি, এই যে 1 0 0 1, এটা তুমি বাইনারিতে। এখন কথা হচ্ছে 4 বিট কেন নিলেন, আমরা এই যে প্রকৃত মান গঠন করেছিলাম কয় বিটে, 4 বিটে, বাইনারি কয় করেছিলাম 3 বিটে, 3 বিটে না, তো 0 দিয়ে কয় বিট গ্রহণ করেছিলাম, 4 বিট, 4 বিট না, সেই জন্য কি আমরা 4 বিট নিছি, যদি 8 বিট নিতাম তাহলে আমি 8 বিটে গ্রহণ করতাম, ঠিক আছে, 8 বিটে, আমার কথা বুঝছো, আমার কথা বুঝিছো, তোমাকে আমি বুঝে নাই বললাম না, এই পরে আসলে এরকমই হয়, ঠিক আছে, ক্লাসে পরে আসলে তুমি বোঝাতে হবে না, আমি তোমাকে বুঝাই দিলাম, তোমাকে আমি তখন বুঝালাম যে 1 2
4 8, ঠিক আছে। মনে করো তুমি বাইনারি মান পেলো 7-এর, আমার 7-এর বাইনারি মান পাচ্ছি না, 7-এর বাইনারি মান কত, 3টা 1, ঠিক আছে। এই তুমি 3টা 1 করবা। তুমি যদি মনে করো যে এটা তুমি 4 বিটে নিবা, তাহলে তুমি একটা 0 করবা। আর তুমি যদি মনে হয় যে আমি 8 বিটে করবো, তাহলে তোমার কি করতে হবে, এরকম 8টা 0 নিবা, 8টা তুমি 5টা 0 নিবা, ঠিক আছে। এই 3 বিট আছে, তুমি 5টা 0 নিলে তুমি কি করবা, 8 বিটে পূরণ করবা, ঠিক আছে। 8 বিটে পূরণ করবা, কয় বিট, 8 বিটে, 8 বিটে করবা। তোমার যদি মনে হয় যে না আমি 4 বিটে করবো, তুমি 4 বিটে করতে পারবা। 8 বিটে করলে 8 বিটে অ্যান্সার করে আসছে, আমি 8 বিটে করে দিচ্ছি। এই অ্যান্সারটা মিলে নাকি দেখো তো। আচ্ছা আমি 8 বিটে করছি, ঠিক আছে, তোমার কথা দেখো, আমি 8 বিটে করছি, ঠিক আছে, 8 বিটে করছি, দেখো এটা কি আছে, আমি পাইলাম কি বাইনারি মান করতে পাইছি 1 1 পাইছি। এটা কি, এটা বাইনারি মান, এটা কি, এটা বাইনারি মান, ঠিক আছে। এটা কি, এটা বাইনারি মান, এটা বাইনারি মান। তুমি কি করবা, এর প্রকৃত মান, প্রকৃত মান তুমি কি করবা, 1 1, এর আগে তুমি করবা 5টা তুমি 0 দিলা, কয়টা, 5টা তুমি 0 দিলা। এটা কি, এটা হচ্ছে প্রকৃত মান। এটা কি বলতো, এটা হচ্ছে প্রকৃত মান, এটা প্রকৃত মান। এবং তুমি এটা উল্টা দিলে কি হবে, উল্টা দিলে কি, একের পরিপূরক, ঠিক আছে। তো উল্টায় দাও, 5টা 1, তারপর 3টা 0, ঠিক আছে। এটা কি, এটা আছে একের পরিপূরক। এটা কি, এটা একের পরিপূরক। এটা কি একের পরিপূরক, কেন বলো, এটা আছে একের পরিপূরক। এখন তুমি এর সাথে যদি 1 যোগ করো, তাহলে কি হবে, 2 এর পরিপূরক পাওয়া যাবে। তুমি 1 যোগ করো, 1 0 0 1 1 1 1, ঠিক আছে, 1 1। দেখো করাইলাম, যোগ করলাম কি কি, 0 0, একটা কয়টা, মন অন্য দিকে চলে গেল। 0 আর 1 যোগ করলে 1ই হয়, 0 0, 1 2 3 4 5টা, 5টা 1, ঠিক আছে, 5টা 1 পাইছি। এটা কি, এটা হচ্ছে আমার 2 এর পরিপূরক, কার বলো তো, এটা 2 এর পরিপূরক। এটা কি, এটা 2 এর পরিপূরক, ঠিক আছে। এখন তুমি যদি এর সাথে তুমি এই যে আগের মানটা তুমি যোগ করো, যোগ করো, এটা। এখন তুমি সাজাও, সুন্দর করে সাজাবা, এদিক থেকে সাজাতে আসো, 1 0 0 1, ঠিক আছে। তারপর কয়টা 1, 5টা, 1 2 3 4 5, যোগ করো, 0 হয়, ঠিক আছে। 1 যোগ করলে কত, 0ই হয়, আচ্ছা 0, 3টা 1 করলে 3টা 1, ঠিক আছে। আর এগুলো কি, এগুলো সব এখন কি হবে, দেখো এখানে 3টা 1 আছে না, 3টা 1 যোগ করলে 1 হয়, এরপর 1 0, আবার 1 যোগ আছে 0, আবার 1 যোগ আছে 0, আবার 1 যোগ আছে 0, আবার 1 0 1। এখন দেখো কয়টা বিট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে হবে 9টা, ঠিক আছে, এটা হবে 1। এখন দেখো তো ক্যারি বিট, আমরা তো 8 বিটে করছি, আমরা কয় বিট নিছি, এখানে 8 বিট নিছি, কয় বিট পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 9টা বিট, 9টা বিট নিবো, 9টা বিট বাদ, ক্যারি বিট বাদ, এটা বাদ। তাহলে কি এই যে 0 মান, এখন 0 পাইছি, এই 0 কি কোনো ভ্যালু আছে, অনেক পরে দেওয়ার সময় পাইছি, এই 0 কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নাই। তাহলে আমার 8 বিট নিউ যা, এই 4 বিট নিয়েও তাই, 8 বিট নিয়েও তা। হ্যাঁ এই যে আমি 8 বিটে করলাম, 8 বিট করে কি করলাম, এখন 9 বিট পাইছিলাম, কয় বিট, তোমাকে যোগ দেওয়া ভালো করে দেখাই, দেখো 1 আর 1 যোগ করলে কোথায়, 0 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 0 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 0 হাতে থাকে 1, 1 আর 1 তিনটা 1, তিনটা 1 যোগ করলে 1 হাতে থাকে 1, এখানে 1 আর 1 আগে দুইটা আর একটা, তিনটা যোগ করলে 1 হাতে থাকে 1, দুইটা 1 যোগ করলে 0 হাতে থাকে 1। এই কি করছি, আরে আল্লাহ, মন টোন, কমেন্ট করলে, কমেন্টে তাক দিলে সব হারা যায়, ঠিক আছে। দেখো 1 আর 1 যোগ করলে 0 হয়, ঠিক আছে, হাতে থাকে 1, এখানে 1, দুটা 0 1 1 0 1, তিনটা 1, তিনটা 1 থাকলে কি একটা 1 0 থেকে 1 1, কি হলো এখানে আবার, এই 4টা 1 করতে পেলাম এখানে, সে জন্য তো হচ্ছে না। দেখো এখানে 3টা 1 ছিল না, 4টা 1ই তো, 4টা 1ই তো। তোমরা কমেন্ট টমেন্ট করে মাথা নষ্ট করে দিলা, ঠিক আছে। দেখো 1 আর 1 যোগ করলে কি হয়, 0 হয়, হাতে থাকে 1, হাতে কি থাকে বলো তো, 1 থাকে, তাহলে একটা 1 দুইটা 1, দুইটা 1 যোগ করলে 0 হয়, হাতে থেকে 1 0 1, ঠিক আছে। এখন 3টা 1 যোগ করলে হয় 1, হাতে থেকে কত 1 0, আবার 1 0 0 0 1। এখন দেখবা যে এটা ক্যারি বিট, এটা বাদ যাবে, আর এই 0 মান কি থাকে, 0 বাদ, তাহলে এই 3টা মান থাকবে, এই 3টা মান পাইলাম, এই 3টা মান পাইলাম না, 3টা মানই পাইলাম। তো তুমি 4 বিটের নিলেও যাই হতো, এই 8 বিটের নিলেও সেটা পাইতা, ঠিক আছে। তো
তো আমি এই 3 বিট কি 1 বিট বাদ দিয়ে আমি 4 বিটে নিয়ে যাবো, ওখানে 8 বিটে করবো কেন, ঝামেলা হচ্ছে আমার। আমি 3 বিট, আমার সামনে বিট করে আমার লাগবে কটা, আমার জানি বিট 1 4 8, ঠিক আছে 16। এখন যদি আমার 3 বিটের কাজ করি পাইছি, 3 বিটের পর আগে কি আছে 4 বিট, এখানে যদি 4 বিট করবো, যদি আমি পাইতাম পাঁচটা বিট, তাহলে করতাম এই 3টা দিয়ে 8 বিটে নিয়ে যেতাম, ঠিক আছে 4 বিটে নিয়ে আসতাম না। এইভাবে জাস্ট এভাবে তুমি করবা। ওটা অ্যান্সার হবে না। আমি তোমাকে যেটা করলাম, এই যে তোমাকে 2টা বিটে করে দিলাম, 2টা বিট তো তোমাকে দেখাই দিলাম যে অ্যান্সার এটাই আসবে, অ্যান্সার এটা আসবে, কারণ ক্যারি বিট বাদ যাবে, ক্যারি বিটের আগে যে শূন্যগুলো থাকবে শূন্যগুলো বাদ যাবে, ঠিক আছে, কারণ 1-এর আগে শূন্য কোনো দাম নাই, 1-এর কোনো শূন্যের দাম নাই। আমি তোমাকে যেভাবে করেছি ঠিক এভাবে করো, ঠিক আছে। আগে লিখবা তুমি অতএব লিখবা, এখানে অতএব লিখবা, এখানে অতএব দিবা, জাস্ট এটাই করবা, ঠিক আছে, এটাই করবা। তোমরা মাথা খাই নিলাম আর, ঠিক আছে, সহজভাবে বোঝাচ্ছিলাম, সহজভাবে বোঝা যায়, তুমি মাথা একদম ঘোলা ফেলা করে দিলা, ঠিক আছে। কোথায় থেকে কি শিখছো, ভুল শিখো না, আমি বলবো না ভুল শিখো না, বাট তোমাকে আমি সহজভাবে শিখালাম, ঠিক আছে। আমি তোমাকে যে নিয়ম দিচ্ছি এই নিয়মে তুমি 1000টা করতে পারবা, একদম একই নিয়ম, কোনো সেন্স নাই, কোনো সেন্স নাই। প্রথমে কি করবা, এখন দেখো থেকে আছে এখানে, এখানে 105 এবং 95 কি বলছে পার্থক্য, ঠিক ওরকমই পার্থক্য বলুক বা যোগের সাহায্যে বলুক বা যোগের মাধ্যমে বলুক বা বিয়োগ না করে বলুক বা কম্পিউটারে, এগুলোই আসছে, এগুলো তোমাকে বললে কি করবা, প্রথমে তুমি কি করবা, বাইনারি করবা। এখানে 2টা মান আছে, 2টাই তুমি বাইনারি করবা, কোনটা বড় কোনটা ছোট আগে তোমাকে দেখার দরকার নাই, প্রথমে তুমি বাইনারি মান করবা। এখানে তুমি প্রথমে তুমি 95 বাইনারি করতে পারো বা 105 বাইনারি করতে পারো। তোমার প্রথমে কাজ কি, প্রথমে তুমি 105 বাইনারি করলা, বাইনারি মান এটা দেখবা, বাইনারি মান এটা বাড়াবে। এবং তুমি যদি বলো যে বাইনারি মানটা দেখবে বাইর করে দেখা দেন, তাহলে তোমাকে আমি প্রথম ক্লাস নিয়ে আমি তোমাকে কি করলাম, যে দশমিক থেকে বাইনারি মান বের করার নিয়মটা তোমাকে আমি কেন শিখাইছিলাম। এখন তুমি যদি বলো যে ভাই এটা বাইনারি মানটা কিভাবে পেলেন আমাকে দেখাই দেন, তাহলে প্রথম একদিন ক্লাস নিয়ে আমার লাভটা কি হলো বলো, আমার তো কোনো লাভ নাই। তাহলে তো প্রথমে আমি এখান থেকে শুরু করতে পারতাম, এখান থেকে শুরু করতে পারতাম না, তোমাকে আগে ক্লাসগুলো করতে হবে। সেজন্য আমি সিরিয়াল বাই সিরিয়াল করেছি। প্রথমে তোমাকে কি করেছি, দেখো আমার ক্লাস নেওয়ার সিস্টেমটা দেখো। তোমাকে প্রথমে কি করলাম, প্রথমে তোমাকে দশমিক থেকে, প্রথমে তোমাকে দশমিক থেকে সবগুলা করাইলাম, এ টু জেড করাইছি, এ টু জেড করে নাই, এ টু জেড তোমাকে করাইছি। তারপর কি করলাম, এই এ টু জেড থেকে তোমাকে কি করাইছি, এ টু জেড থেকে তোমাকে দশমিকে নিয়ে আসছি, দশমিকে নিয়ে আসছি না, দশমিকে নিয়ে আসছি, দশমিকে নিয়ে আসছি। আবার তোমাকে কি করাইছি, আবার তোমাকে কি করাইছি, এই অক্টাল থেকে, এই অক্টাল থেকে তোমাকে বাইনারি শিখাইছি, তারপর কি হেক্সাডেসিমাল শিখাইছি, তারপর এবারে বাইনারি থেকে আবার অক্টাল শিখাইছি, হেক্সাডেসিমাল শিখাইছি, তারপর তোমাকে যোগ শিখাইছি, তারপর বিয়োগ শিখাইছি, তারপরে তোমাকে আমি এটা নিয়ে আইছি। এখন সিরিয়াল ভাই, এখন তুমি যদি আগের ক্লাসগুলো না করো, এখন তুমি যদি এসে বলো যে ভাই আমি কেন করলেন আমি বুঝতে পারলাম না, তাহলে আমার আগের ক্লাসগুলো নিয়ে কোনো লাভ আছে, কোনো লাভ নাই। তাহলে খামাখামি কেন 4টা ক্লাস নিলাম, আগে তোমার ক্লাসগুলো করতে হবে। তো দশমিক থেকে বাইনারি তোমাকে আসতে হবে, তোমাকে তাও শিখাই দিলাম। প্রথমে তোমাকে 3টা স্টেপে শিখালাম, দশমিক থেকে বাইনারিতে তুমি 3টা স্টেপ আসতে পারো, ঠিক আছে। হয় তুমি ভাগ করে আসবা, অথবা তুমি রাফে ক্যালকুলেটর তুমি করবা, অথবা তুমি ক্যালকুলেটরের মানটা পাবা, এটা চলে ক্যালকুলেটর পাবা, এখন তুমি জাস্ট বসাই দেবা। তারপর কি 95 করলাম। এখন কথা হচ্ছে ভাই এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা, কারণ পরিপূরক করতে হলে সবসময় ছোটর মানটা করতে হয়। এখন দেখো তুমি বড় কোনটা ছোট কোনটা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে এখানে, কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে, মানে সেম সেম সংখ্যা। তার মানে এখন পার্থক্য নির্ণয় করতে হবে। দেখো প্রথমে 1, প্রথমে 1 মিলে গেছে, এখন দেখো এখানে 1 এখানে 0, তার মানে বোঝা যাচ্ছে যে উপরে 1 নিচে 0, তার মানে উপরটা বড়, ঠিক আছে, উপরটা বড় নিচেরটা ছোট। তার মানে এখন 95টা তুমি কি করবা, বাইনারি 95টা এখন কি করবা, পরিপূরক করবা। 95 এখন পরিপূরক করো, এখন তুমি 95 পরিপূরক করো। এখন কি হলো, এই যে 95 2 এর পরিপূরক, এই যে মানটা পাইছিলাম এটা বাইনারি মান, এই দিলাম বাইনারি মান। এখন দেখুন কয় বিট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন কি তুমি 4 বিটে করতে পারবা না, আমার বিট কি কি, আমার বিট হচ্ছে 1 2 4 8 16, ঠিক আছে। এখন কয় হয়েছে, 7টা আছে, কয়টা 7টা আছে। তো 7টা তো বিটে তুমি নিতে পারবা না, কারণ 8 বিটে আমাকে হয় 8 বিটে করতে হবে, না 16 বিটে করতে হবে, তাই না, হয় 8 বিটে না হলে 16 বিটে নিতে হবে। এখন তুমি যদি মনে করো 16 বিটে নিতে পারবা, তুমি 16 বিটেও তুমি নিতে পারবা, কয়টা, এর আগে তুমি 11টা কি 9টা শূন্য দিয়ে তুমি 16 বিটে করতে পারবা, তোমার ইচ্ছা। এখন এখানে কয়টা বিট, আমার 7টা, তুই করতে হবে এর আগে একটা শূন্য দিয়ে আমাকে 8 বিটে পূরণ করতে হবে। তাহলে 8 বিটে পূরণ করলাম, সেটা হচ্ছে প্রকৃত মান। 8 বিটে করলাম, এই যে একটা শূন্য দিয়ে করলাম এটা প্রকৃত মান। এটা কি বলতো, এই একটা শূন্য বসাই দিয়ে করলাম প্রকৃত মান করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এটা কি, এটা হচ্ছে প্রকৃত মান করলাম। এটা কি বলতো, এটা প্রকৃত মান বের করলাম। এখন এই প্রকৃত মানের সাথে তুমি যদি ওই প্রকৃত মানকে উল্টায় দাও, তাহলে কি হবে, তুমি একের পরিপূরক পাবা। কি পাবা বলতো, একের পরিপূরক, দেখো যেখানে 0 আছে সেখানে 1 করলাম, যেখানে 1 আছে সেখানে 0, যেখানে 0 আছে সেখানে 1, আর পরবার 4টা 1 5টা 1 5টাই 0, ঠিক আছে, 5টাই 0, এটা কি একের পরিপূরক।
এখন তুমি এর সাথে তুমি এক যোগ করবা, কি করবা, এর সাথে তুমি এক যোগ করবা, এর সাথে তুমি এক যোগ করলে তুমি 2 এর পরিপূরক পাবা। কি পাবা, এক যোগ করো, তাহলে 0 এর সাথে এক যোগ করলে 0 হয়, একই হয়, বাকি কয়টা 0, 1 2 3 4টা 0। এখন তুমি যোগও শিখেছি, তোমাকে আমি যোগও শিখেছি, এখন তুমি যোগ না পারো তাহলে আমি কি করবো, 1 1 এই 0 এই যে 1, এটা কি, এটা হচ্ছে 2 এর পরিপূরক। এখন তুমি লিখবা এটা কি, এটা হচ্ছে 2 এর পরিপূরক। কি বলতো, এটা 2 এর পরিপূরক। একই নিয়ম, কোনো সেন্স না, আমি তোমাকে যেভাবে শেখাচ্ছি এভাবে তুমি সব নির্ণয় করতে পারবা, ঠিক আছে, সব নির্ণয় করতে পারবা। এখন তুমি 2 এর পরিপূরক করলা, এটা তুমি কি করবা, এটা 2 এর পরিপূরক, আমি তো সিলাইটে করেছি, সমস্যা, আমি সিলাইটটা দিয়ে দেবো, ঠিক আছে। এখন কি করবা, এর সাথে এক যোগ করবা, এক যোগ করে এবার কি পেলাম, 2 এর পরিপূরক পেলাম, ঠিক আছে। কার, এই যে -95 2 এর পরিপূরক, কার বলো তো, -95, ঠিক আছে। কি লিখবা, এখানে মাইনাস লিখবা, কিন্তু এই মাইনাস কিন্তু লিখবো, যেটা করবা সেটা মাইনাস হয়ে যায়। পরিপূরক মানে কিন্তু মাইনাস চেঞ্জ, পরিপূরক মানে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়, কারণ চিহ্ন চেঞ্জ করেনি, এই যে উল্টাই দিচ্ছি, উল্টাই দিলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন তোমার কাজ কি, এখন তোমার যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা, ঠিক আছে। এখন তুমি করবা যোগের মাধ্যমে পার্থক্য, এখানে তুমি দিবা, অতএব দিবা, অতএব যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, অতএব যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, ঠিক আছে। তারপর এই যে দেখো, এখন মনে করো এই যে এখানে কয়টা পাইছিলাম, এখানে কয়টা পাইছিলাম, এখানে 7টা, আর এই দেখো এখানে কিন্তু 8টা পাই গেছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন তুমি কি করবা, জাস্ট তুমি ওই কোল থেকে বসাইতে আসবা, দেখো ওই কোল থেকে তুমি বসাইতে আসবা, মানে সাজাবা এক কোলে। তারপর তুমি কি করবা, যোগ করে দিবা, কি করবা, তুমি যোগ করে দিবা। দেখো উপরে কিন্তু 7টা, নিচে কিন্তু 8টা, কি হচ্ছে, ওই কোল থেকে বসাইতে একটা বেশি হয়ে গেছে, সমস্যা কি আমার, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট এই লাস্টেরটা, এটা কিন্তু গেছে 95, -95 এটা, ঠিক আছে, এটা কিন্তু -95। তুমি পারলে তুমি আবার, তুমি যদি মনে হয় যে না আমি এখানে এটা ভেবে লিখে দেবো যে 110, ঠিক আছে, সমান সমান আর -95, তুমি এভাবে লিখতে পারবা। এখানে তোমার যদি মনে হয় যে ভাই আমি এভাবে লিখবো, এভাবে তুমি লিখে দিতে পারো যে 105 সমান সমান এটা, আর 95 সমান সমান এটা, এটা লিখলে আরো সুন্দর হয়, এটা লিখলে আরো সুন্দর হয় যে 105 এর মান এটুক, 195 কি -95 এর মান এটুক, তারপর তুমি যোগ করবা, কি করবা, তুমি যোগ করে দিবা। তাহলে দেখো 1 আর 1 যোগ করলে কত হয়, 0 হয় না, কারণ 1 আর 1 যোগ করলে 2, 2 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, হাতে থেকে কত 1, সে 1, এখানে 1, আবার কত 0 0, 1 আর 1 যোগ করলে 0 0, 1 হাতে থাকে 1, 0 আর 1 যোগ করলে 0 0 যোগ করলে 1 1, 0 0 যোগ করলে 0, 3টা পাইছি, 1 আর 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, এই 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, ঠিক আছে, হাতে থাকে 1। এখন দেখো এখানে কয়টা পাইছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, কিন্তু আমরা কয় বিট নিয়ে করছিলাম, আমরা যেখানে প্রকৃত বিট কয় বিট গ্রহণ করছি, 8 বিটে, কয় বিটে 8 বিটে, কিন্তু পাইছি কয় বিট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখন 8টা বিটে কাজ করছিলাম, এটা কিন্তু 0, 8 বিটে কাজ করছিলাম, কয় বিটে, 8 বিটে। এখন এই যে এখানে 1টা কি ক্যারি বিট, তুমি মার্ক করবা, মার্ক করে তুমি লিখবা যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, ক্যারি বিট গ্রহণযোগ্য নাই, অতএব। এখন তুমি কি লিখবা, এই যে 0 0 তুমি লিখবা, 0 এই 1 এর আগে কোনো 0 মূল্য আছে, কোনো মূল্য নাই, তাহলে তুমি কি দেবা, অতএব 1 0 1 0, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, এস, এই যে আতশী ইসলাম, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখন দেখো এটা কি সে বাইনারিতে আছে না, বাইনারি আছে না, দেখো 105 আর 95 বিয়োগ করলে কত হয়, 105 -95, দেখো পার্থক্য কিন্তু 10 10 না, এ দেখবে এটা বাইনারিতে আছে, এটা তুমি এতে দশমিকে নিয়ে যাও, দেখবে এই 10-এ আসবে, ঠিক আছে, এটা 10-এ আসবে, এটা কিসে আসবে, এটা 10-এ আসবে। তোমরা একটা সিম্পল বিষয় আমার মাথা খারাপ করে দিলা। এখানে তুমি অতএব দেবা, এখানে তুমি অতএব দেবা অবশ্যই, আমি কিন্তু অতএব দিয়ে নাই, তোমরা কিন্তু অতএব দিয়ে দেবা। দেখো আবার বোঝাচ্ছি, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, বেশি 1, 0 আর 0 আর 1, সাথে 1, এই যোগ তোমাকে কেন দিলাম, তো এটা কিন্তু কয় বিট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 1টাকে তুমি এভাবে মার্ক করো, মার্ক করে তুমি বলবা এই ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, অতএব। আবার এই 0 তুমি তুলে দিও না, এই 0 তো মূল্যই নাই, এই 0 কোনো মূল্য আছে, ক্যারি বিট বাদ দিলে এই যে 1 এর আগে 0 কোনো মূল্য আছে, কোনো মূল্য নাই, তুমি কি করবা, যে 1 0 1 0 1 0 1 0, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। এখন বলো যে কে বুঝো নাই, বলো তো, আমি জানি অনেকে বুঝো নাই, আমি জানি 100% শিওর অনেকে বুঝো নাই, অনেকে বুঝো নাই, ঠিক আছে, আমি জানি, কারণ তোমার মন মন অন্য, মন মানসিকতা অন্য দিক,
আমি বলো যে কে বোঝো নাই দেখি, আমি আবার বোঝাবো, আমি কিন্তু আবার বোঝাবো, এটা কিন্তু 4 মার্ক, প্রতিটা বইয়ের জন্য 4 মার্ক, এটা 4 মার্ক, ঠিক আছে, 4 মার্ক। ক্লাস করছে কয়জন, কোনো রেসপন্স নাই, রেসপন্স না করলে খুবই রাগ হয় আমার, বুঝবা না আমাকে বলবা। ঠিক এভাবে আমি তোমাকে যেভাবে করাইছি একদম সেম টু সেম, শুধু কি সংখ্যাগুলা তুমি চেঞ্জ করে দিবা, এই লেখাগুলা সেম টু সেম রাখবা, ঠিক আছে, লেখাগুলা সেম টু সেম রাখবা। এখন কথা হচ্ছে ভাই, আপনি তো যোগেরটা শিখালেন, পরীক্ষা কিন্তু মাঝে মধ্যে তোমাকে আমি বলি, দেখো এটা লিখে নাও, পরীক্ষা কিন্তু তোমাকে মাঝে মধ্যে বলবে যে 29 মাইনাস, ঠিক আছে, আবার তোমাকে বলবে যে 55, এরকম হইতে পারে, সংখ্যা যাই হোক মিটার না, ঠিক আছে, এরকম বলতে পারে না, এরকম বলতে পারে না, এরকম দুইটাই যখন তুমি কি করবা, দুইটাই যখন তুমি মাইনাস পাবা, দুইটাই যখন মাইনাস, তোমার প্রথম কাজ কি বলো তো, প্রথমের কাজ কি, যার আগেই মাইনাস তাকেই পরিপূরক করবে, এক কথা লিখে দাও, যার আগেই মাইনাস তাকে পরিপূরক। এখানে দুইটা চিহ্নের আগে মাইনাস না, এখানে দুইটা চিহ্নের আগে মাইনাস না, দেখো এটা দুইটা চিহ্নের আগে মাইনাস না, তার মানে তোমাকে দুইটাই পরিপূরক করতে হবে। প্রথমে তুমি কি করবা, এই 29-এর কি করবা, 29-এর তুমি কি করবা, 29-এর বাইনারি মান বের করবা, ঠিক আছে, তারপর 50-এর বাইনারি, 55 বাইনারি মান বের করবা, তারপর কি করবা, এই 29-এর পরিপূরক করবা, এই যে হবে ঠিক যেভাবে করেছো ওইভাবে, তারপর কি করবা, এই 55-এর পরিপূরক করবা, দুইটারই পরিপূরক করবা, এই 29-এর পরিপূরক করবা, পরিপূরক তোমাকে আমি শেখাই নাই, পরিপূরক শিখাইছি, ঠিক ঠিক আছে, এই যে পর্যন্ত এটাকে বলে পরিপূরক, এই যে এখান থেকে, এই যে এখান থেকে বলে এটাকে পরিপূরক, ঠিক আছে, এই যে এটুকে বলে কি পরিপূরক, এটুকে বলে পরিপূরক, ঠিক আছে, দুইটারই এই 29-ও করবা, এই 55-এরও পরিপূরক করবা, দুইটারই পরিপূরক করবা, একবার 29-এ করবা, একবার 55 করবা, দুইটারই পরিপূরক। তারপরে এই যে পরিপূরকের মান পাইছে না, এই যে পরিপূরকের মান পাইছে না, এই দুইটা পরিপূরকের মানকে তুমি কি করবা, এখানে তুমি যোগ করবা, যোগ করে অ্যান্সার পাই যাবা, ঠিক আছে, অ্যান্সার পাই যাবা। পারবা না, পারবা না, তোমাকে যদি মাইনাস দেয় তুমি পারবা না, এখন তোমাকে আমি শিখাই দিলাম, জাস্ট সেম নিয়ম, কি নিয়ম, একই নিয়ম, একই নিয়মে করবা, ঠিক আছে, একই নিয়মে, দুইটা যদি মাইনাস চিহ্ন থেকে দুইটার তুমি পরিপূরক করবা, দুইটার পরিপূরক করে কি করবা, যোগ করে দিবা লাস্টে, বুঝছো আমার কথা, হ্যাঁ, ওয়ান্স কমপ্লেন করবা, মানে একের পরিপূরক করবা, একের পরিপূরক সাথে তুমি যোগ করে দিবা, একের পরিপূরক তুমি যোগ করবা, দুইটারই তুমি যোগ করে দিবা, যোগ করে দিয়ে ওই যেভাবে, এই যেভাবে করলা, এই যে এটুক, এই যে এটুক, এই যে এটুক, এটুক তুমি করবা, এটুক, এটুক করবা, ঠিক আছে, এটুক করবা দুইটারই, একবার ওইটার করবা, একবার যেটা মাইনাস থাকবে, যেটা শুনে মাইনাস থাকলে মনে করো ওখানে কি আছে, 35 আছে মাইনাস, মনে করো কি 39 আছে, এটা কি মাইনাস, এটাও মাইনাসে, আবার কি মনে করো এটা 45, এটাও মাইনাসে, ঠিক আছে, এটাও মাইনাসে, একবার 39-এ পরিপূরক করবা, একবার 45-এ পরিপূরক করবা, তারপরে এই যে মান পাচ্ছি নি, এই মানটাকে তুমি জাস্ট এই দুটো তুমি যোগ করে দিবা, একবার এটার করবা, এটার করবা, একবার এটা করবা, এটা করে যোগ করে দিবা, জাস্ট। আমি আবার বলছি, অঙ্ক অবিকল আসবে না, তোমাকে মাথা খাটাইতে হবে, তোমাকে আমি নিয়ম শেখাই দিলাম, তুমি নিয়ম মনে রাখতে পারলা না, তাহলে ভাই আমি এখানে দোষারোপ না, আমি তোমাকে দেখাই দিলাম, তোমাকে সবকিছুই দেখাই দিয়েছে ভাঙ্গে ভাঙ্গে, এভাবে তোমার কোনো টিচার তোমাকে দেখাবে না, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এটার একটা স্ক্রিনশট নাও, নিয়ে এটা তোমার বাড়ির কাজ, দেখো এটা তুমি কিভাবে করবা, আমি তোমাকে বলছি, কি বলছে দেখো, যোগের মাধ্যমে নাশপতি চলছে, এখানে যোগের মাধ্যমে বলছে নাশপতি এবং ডাউনের মূল্য পার্থক্য নির্ণয় করো, ঠিক আছে, যোগের মাধ্যমে তুমি প্রথমে কি করবা, এই যে নাশপতি আছে, এটা কি আছে, হেক্সাডেসিমাল আছে, তুমি টাচ করবা, ওইভাবেই তুমি কি করবা, প্রথমে লিখবা যে নাশপতি, তুমি কিভাবে লিখবা, দেখো তুমি কি লিখবা, এই নাশপতির বাইনারি মান, তুমি লিখবা যে নাশপতির বাইনারি মান, ঠিক আছে, নাশপতির বাইনারি মান কি বলতো, নাশপতির বাইনারি মান যেটুকু হয় তুমি ওটা লিখবা, এটা বাইনারি মান যা হয় ওটা তুমি লিখবা, যদি 4 বিটে পাও তাহলে 4 বিটে রেখে দিবা, যদি কোনো 5 বিটে পাও, ঠিক আছে, যদি 5 বিটে পাও তাহলে তুমি এর আগে 3টা শূন্য দিয়ে তুমি প্রকৃত মান গঠন করবা, যদি 6 বিটে পাও তাহলে 2টা শূন্য দিয়ে প্রকৃত মান বের করবা, ঠিক আছে, তারপর তুমি কি করবা, আর ড্রাগনে তো বাইনারি মান দেয়াই আছে, ড্রাগনের বাইনারি মান তোমাকে বের করতে হবে না, ড্রাগনের বাইনারি মান তো দেয়া আছে, তুমি বাইনারি মান বের করবা, তুমি লাস্টে লিখবা যে ড্রাগনের বাইনারি মান, ঠিক আছে, জাস্ট এটা তুমি তুলে দিবা, তোলার পর তুমি দেখবা যে কোনটা ছোট কোনটা বড়, তুমি সংখ্যা মেলাবা, এখান থেকে কয়টা আছে, এখান থেকে 5টা ওয়ান আছে, 5টা মানে 5টা বিট, আর তুমি ড্রাগনে কি এই নাশপতির বিটগুলো বের করে তুমি দেখবা কয় বিট হবে, যদি সমান সমান হয় তাহলে তুমি উপর নিচ মেলাবা যে 1 1, এবার তুমি কাটবা মনে মনে, এখানে 0 এখানে 0 থাকলে বানো,
এখানে যদি 1 এখানে 0 হয় তার মানে এটা বড়। আর যদি মনে করো যে না উপরে 0 আছে এখানে 1 তার মানে এটা বড়, ঠিক আছে। যেটা বড় থাকবে তার বাইনারি তার পরিপূরক করবে না, যেটা ছোট তার পরিপূরক করবা, ঠিক আছে। ওইভাবেই আমি তোমাকে জাস্ট ওইভাবে করেছি, ওইভাবেই করবা, একটু চেঞ্জ করবা না, ঠিক আছে। জাস্ট কি তুমি কথাগুলো চেঞ্জ করে দিবা। পারবা না? পারবা, আমি জানি যারা মনোযোগ দিছে তারা পারবে। পৃথিবীর এখন যে কোনো পদ্ধতিতে তোমাকে পরিপূরক দিলে তুমি পারবা, আমি জানি পারবা। তারপর কি আছে দেখো তো, তারপর এটা আছে দেখো, এটা করবা, এটাও করবা, স্ক্রিনশট নাও, এটাও করবা। দেখো সাদা কি করেছে, সাদা কিন্তু একটা হেক্সাডেসিমেলে বই কিনেছে, আবার অক্টালে বই কিনেছে। দেখো দুইটা কিন্তু বই, এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন। এটা মনে হয় বরিশাল বোর্ডের 25-এর, কি এটা মনে হয় বরিশাল বোর্ড 25 যত সম্ভব। এটা মনে হয় বরিশাল বোর্ড 25, ওটা মনে হয় কত, ওটা মনে হয় 24 সালে, কত সালে আমি জানি, ওটা মনে হয় যশোর বোর্ডে যত সম্ভব, যশোর বোর্ডে 24 বা 25, যাই হোক আমার মনে নাই, ঠিক আছে। এই দুটা কিন্তু প্রশ্ন। সাদিয়া বই কিনুক বা যাই কিনুক, ঠিক আছে, এটা কিসে গেছে, হেক্সাডেসিমেলে কিনেছে, অক্টালে কিনেছে। তোমার প্রথমের কাজ কি, দেখো সাদিয়া ক্রয় করা বই দুটোর মধ্যে পার্থক্য করো। তুমি প্রথমে কি লিখবা, এইটার বাইনারি মান, ঠিক আছে, এটার বাইনারি মান, এটার বাইনারি মান লিখবা। তারপর অক্টাল মান, এই অক্টালের বাইনারি মান লিখবা। তারপর তুমি দেখবা যে কোনটা ছোট কোনটা বড়, যেটা ছোট তুমি তার পরিপূরক করবা, পরিপূরক করবার তুমি যোগ করে দিবা, অ্যান্সার শেষ, ঠিক আছে, অ্যান্সার শেষ। এখন দেখো তুমি যদি না পারো ভাইয়া তোমার ব্যর্থতা, আমার কোনো ব্যর্থতা নাই, কারণ আমি তোমাকে যেভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছি কোনো টিচার তোমাকে বোঝাইতে পারবে না, ঠিক আছে। এই ক্লাসটা 20 মিনিটে নেওয়া হয়ে যায়, ঠিক আছে, 20 মিনিটও লাগে না, 20 মিনিট কথা দাও তুমি, 20 মিনিটও লাগে না, কিন্তু তোমাকে সেই ক্লাসটা আমি প্রায় 1 ঘন্টা ধরে বোঝাচ্ছি, প্রায় 1 ঘন্টা তোমাকে ভেঙে ভেঙে সবকিছু বোঝালাম। এরপরেও তুমি যদি না পারো ভাইয়া তাহলে তোমার ব্যর্থতা, আমার কোনো ব্যর্থতা না এখানে, ঠিক আছে, আমার কোনো ব্যর্থতা না। বাট তোমাকে পারতে হলে আগে সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসগুলো করতে হবে। আমি তোমাকে যেভাবে করাইছি ওইভাবে। আমি একটা মাত্র তোমাকে টেকনিক শিখাইছি না, না তোমাকে বারবার নিয়ম শিখাইছি, আমি তোমাকে সব একটা টেকনিকে শিখাচ্ছি। জাস্ট একটা ফর্মুলা মনে রাখবা, পৃথিবীর অল তুমি পরিপূরক তুমি করতে পারবা অঙ্ক। 1000টা নিয়ম শিখে লাভ নাই, একটা নিয়ম শিখো, প্র্যাকটিস করো, এভাবে তুমি পারবা। আর বলে রাখি, যেহেতু মনে করো কালকে নির্বাচন, ঠিক আছে, আজকে রাতে ক্লাসটা মনে হয় হইতে পারে বা নাও পারে, ঠিক নাই। আজকে রাতে ইংলিশ ক্লাসটা আমি ঠিক গ্যারান্টি দিতে পারছি না, ঠিক আছে। এই ইংলিশ ক্লাসটা ইংলিশ ক্লাসটা ইংলিশ ক্লাসটা হতেও পারে নাও পারে, হতে পারে নাও পারে। এতে এতে কোনো মন খারাপের কোনো দরকার নাই। আগে বেসিক ক্লাসগুলো করো, ন্যারেশনের বেসিক ক্লাসগুলো করো, ঠিক আছে। আর 12 তারিখে কালকে তো ক্লাস বন্ধ 100%, কালকে ক্লাস অফ, ঠিক আছে, কালকে ক্লাস অফ থাকবে, কালকে ক্লাস অফ, কালকে ক্লাস অফ। আর এরপরে আমি প্রোনাউন রেফারেন্সে, ঠিক আছে, প্রোনাউন রেফারেন্সে ক্লাস করাবো। একদম মনে করো কি তুমি এখন পর্যন্ত তোমার ইউটিউব বলো, হোমওয়ার্ক অবশ্যই জমা দিবা। কাম সারিছে, ফাতেমা মিম বুঝে নাই। আমি শেষ, আমি শেষ, আমার মাথা পানি দাও। ফাতেমা মিম, ঠিক আছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। এর আগে যে ক্লাসগুলা করাইছি ওইগুলা তুমি না করলে তুমি জীবনে বুঝতে পারবে না। তোমাকে আগে দশমিক থেকে বাইনারির আসার নিয়ম তোমাকে শিখতে হবে, ঠিক আছে। তারপরে মনে করো কি অক্টাল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু অক্টাল, আবার মনে করো অন্য থেকে আবার মনে করো দশমিক আসার নিয়ম তোমাকে শিখতে হবে। আবার তোমাকে যোগ, বিশেষ করে যোগ, দেখলে তো এটা যোগের মাধ্যমে হচ্ছে, তোমাকে যোগ শিখতেই হবে। তো এই 3টা ক্লাস তোমাকে করতেই হবে, ঠিক আছে আপু। এই 3টা ক্লাস সুন্দর করে সাজানো আছে, তুমি আমার কাছে আইসো, আমি তোমাকে লিঙ্কগুলা দিয়ে দেবো নি, তোমাকে নক দিবা, আমি লিঙ্কগুলা দিয়ে দেবো। জাস্ট 2 থেকে 3 ঘন্টা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলা করো। 4টা ক্লাস মনে হয় 2 ঘন্টা বা 3 ঘন্টা হবে, মনোযোগ দিয়ে করো, পাঠ দেবা। না পারার এখানে কিছু নাই, আমি যে লেখাগুলা ফরম্যাট ইউজ করছি ঠিক সেম টু সেম ইউজ করবা, একটা অক্ষর তুমি চেঞ্জ করবা না, জাস্ট কি সংখ্যাগুলো তুমি পরিবর্তন করে দেবা, ঠিক আছে, সংখ্যা পরিবর্তন করলে পারবা।
সংখ্যা পরিবর্তন করে দিবা। আর যোগের নিয়ম তুমি তো পারো, যোগের নিয়ম তুমি পারো না? যোগ কি তোমাকে আমি নতুন করে শেখাবো আবার? শোনো মিম, কি ফাতেমা আক্তার মিম, ঠিক আছে আপু, তুমি তো কালকে ভর্তি হয়েছো, কালকে না, কালকে আমি জানি তুমি কালকে ভর্তি হয়েছো, সেটা তুমি বুঝবা না, আমি জানি, এটা 100% আমি জানি তুমি বুঝবা না। তুমি আমাকে হচ্ছে ইনবক্সে নক দাও, হোয়াটসঅ্যাপে, দেখবা ওখানে আহ, আমার হোয়াটসঅ্যাপে আমার ওই যে যে গ্রুপে তোমাকে জয়েন দিছি, ওই গ্রুপে দেখবা হচ্ছে বেলাল হোসেন নামে একটা আইডিয়া আছে, ঠিক আছে অ্যাডমিন, তুমি ওখানে নক দাও, আমি তোমাকে ক্লাসের লিঙ্ক গুলা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তুমি ওই ক্লাসগুলো করো। ক্লাস করার পরে আমি তোমাকে বলছি, ক্লাস করার পরে তুমি যদি না বুঝো তুমি আমাকে বলবা, আমি তোমাকে আবার একটা রেকর্ড ক্লাস করে দিয়ে দেবো, ঠিক আছে? বুঝছো আমার কথা? বাট আমাকে নক দিবা, নক না দিলে কিন্তু তুমি বুঝতে পারবা না, আমি তোমাকে বলছি নক না দিলে তুমি বুঝতে পারবা না, নক না দিলে বুঝতে পারবা না, নক না দিলে, কারণ তুমি ক্লাসগুলো পাবা না, ক্লাসগুলো না পারলে তুমি বুঝতে পারবা না। আর বলে দিই এখনো, ঠিক আছে, যারা ভোটটা দিবা একটু দেখে শুনে দিবা, ঠিক আছে? আমার কেউ নাই, আমার কেউ দাঁড়ায় নাই মনে করো, তাও আমি বলছি কেন, কারণ আমি চাই যে এই জুলুমের হাত থেকে দেশটা মুক্তি পাক, ঠিক আছে, এই জুলুমের হাত থেকে দেশটা মুক্তি পাক। কালকে তুমি দেখলে যে একটা কুমিল্লা একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে এমপি, ঠিক আছে, বিএমপির এমপি মনে করো সবার প্রকাশ্যে বলছে যে আমি যদি না জিতি, ঠিক আছে, আমাকে যদি ভোট দিস না দিস তাহলে তোর বাড়ি ঘর পুরা দিব। ক্ষমতায় না আসতে যদি এরকম ক্ষমতা কথা বলে, ঠিক আছে, ক্ষমতায় আসলে কি করবে একবার ভাবি দেখো তো। ঠিক আছে, ভোট, ভোট তুমি যেবা একটা ভেবে চিন্তে দিও, ঠিক আছে? আমি আবারও বলছি, তোমার পিতার মাথায় একটু আলোচনা করো, কারণ তুমি এখন বুঝতে শিখছো, তুমি যেহেতু মনে করো ইন্টারে পড়ো, তোমার পিতা মাতা অনেকে আছে যারা মনে করো লেখাপড়া যায় না, ঠিক আছে, কিছু বুঝে না, তুমি জাস্ট বলবা যে দেখেন এরকম এরকম হয়, এখন ক্ষমতায় আসে নাই, এখনই যদি এরকম করে, ক্ষমতা একবার পেয়ে গেলে তুমি বাড়ি ঘরে থাকতে পারবা না ভাই, আমি বলে দিচ্ছি। আমি তোমাকে বলছি বিএনপি যদি উঠে, আমার তোমার কথা লেগে নাও, এই বিএনপি, ঠিক আছে, বিএনপি যদি উঠিস একবার, মনে করো দেশটাকে একদম জাহান্নাম বানা দিবে, ঠিক আছে, একদম দিনে দুপুরে মনে করো চিন্তায় মারামারি কাটাকাটি একদম 100% হবে। আমার কথা মিলাইলেও, আমার কথা মিলাইলেও, এই বিএনপি উঠলে মনে করো একদম তোমাকে একদম বাড়ি ছাড়া করে দেবে, ঠিক আছে, দেশে থাকতে পারবা না। গ্রামে যারা আছো তারা মনে করো থাকতে পারবা, শহরে মারামারি রাজনীতি চিন্তায় হতে থাকবে, ঠিক আছে। আর গ্রামে তো মনে করো চোর ডাকাতের অভাব হবে না, তুমি গ্রামে মনে করো তোমার গরু থাকবে, ঠিক আছে, গরু মহিষ ছাগল, দেখবা তুমি ঘরে ঘুমাইছো, দেখবা নাই সকালে উঠি একদম চিন্তা হারা গেছে, একদম মনে করো দড়ি সহকারে, ঠিক আছে, 100%। তুমি আমার কথা মিলাইলেও, আমার কথা না হয়েছে ভাইয়া, তাহলে তোমার কাছে বলবা, কারণ আমি তো দেখে আসছি, ঠিক আছে। আমি আমি 100% জামাতে দেবো, কারণ আমি আমি খাসা জামাত, ঠিক আছে, আমি জামাত। আমি প্রথম আমার জীবনের ফার্স্ট আমি কালকে ভোট দিতে যাবো, আমি এখন পর্যন্ত কোনো মেম্বার কোনো চেয়ারম্যানে ভোট দেয় নাই, ঠিক আছে, আমার ভোটা কিন্তু অনেক আগে হয়েছে, আমি ভোটা কিন্তু অনেক আগে পাইছি, বাট আমি কিন্তু দেবো না, আমি শুধু এই জামাতকে এবারই ভোটটা দিতে যাচ্ছি, আমি ভোট দিতাম না, তাও ভেবে চিনতে এলাম যে নাই দিয়ে আসি। আমি কোনো মেম্বার কোনো চেয়ারম্যানে আমি বাইশ থাকতে জীবনে কোনোদিন ভোট দেবো না, কারণ ওরা অন্যায় করবে, মেম্বার চেয়ারম্যান অন্যায় করবেই, সে অন্যায়ের ভাগ আমাকে কিন্তু নিতে হবে তাই, বুঝছো? তো জামাতে দিব, ও আমি জানি ও অন্যায় করবে না, কারণ ইসলামের প্রতি আমার বিশ্বাস আছে, আমি তো ইসলাম ধর্ম আমি জানি, ঠিক আছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ জামাত, দাড়ি পাল্লা উঠুক, দাড়ি পাল্লা উঠুক, ইনশাল্লাহ আমি কোর্স ফি কমাই দেবো আরো। আমি কোর্স ফি কমাবো, ঠিক আছে, 100% আমি কোর্স ফি কমাবো, কারণ আমার আমি তো টেকা জোরে পড়াচ্ছি না, তুমি দেখলাই, দেখলাই তো, আমি টেকা জোরে পড়াইছি, 599 টাকা দিয়ে এরকম টেস্ট ক্লাস করাছে, কেউ ক্লাস করাবে না, আমি যদি দাড়ি পাল্লা উঠে, আমি খুদার কসম আল্লাহর কসম বলছি, আমি কোর্স ফি কমা দেবো, ঠিক আছে, আবার কমাবো আমি এই খুশিতে, ঠিক আছে, উঠলেই হয়, উঠলে আমি কোর্স ফি কমাই দেবো। তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।
আমি অনেক গিফটটা, প্রচুর পরিমাণে গিফটটা আমি। আমার শরীরের একদম গিরাই 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 গিফটটা। ঠিক আছে, অঙ্ক দিলাম, অঙ্কগুলা করো। আর এই যে কি জান, এই ফাতেমা আক্তার মিম, ফাতেমা আক্তার মিম, তোমাকে আবারও বলছি আমি, তুমি আমাকে নক দিবা, নক দেওয়ার পর আগের ক্লাসগুলো তুমি করবা, তারপর তুমি এই ক্লাসটা করবা, নাহলে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে আপু, তোমাকে নক দাও, আমি তোমাকে আগের ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, আগের ক্লাসগুলো তোমাকে আমি দিয়ে দিচ্ছি, নাহলে তুমি বুঝতে পারবা না। ঠিক আছে, নক দাও, এখনই নক দাও, এখনই নক দাও। তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আজকে ক্লাস বন্ধ থাকবে, আমি শুধু মানে ফ্রিতে একটা ক্লাস নিতে পারি, সোনার তরী, সোনার তরী কবিতার মানে ক্লাস নিতে পারি, সোনার তরী ক্লাসটা মনে হয় নিতে পারি। তা বাট ঠিক না, ঠিক আছে, বাট তাও ঠিক না যে নিবো কি নিবো না, এটা আমি তাও শিওর না। সোনার তরী কবিতারা নিলেও নিতে পারি ফ্রিতে, বাট আজকে রাতে ইংলিশ ক্লাসটা অফ থাকবে, এটা 90% শিওর। কারণ এর মধ্যে ক্লাস আমি নেবো না, আর কালকে তো ক্লাস বন্ধই, কালকে ক্লাস বন্ধ। আর এরপরে প্রোনাউন রেফারেন্সে ক্লাস করাবো। জীবনে আমি তো বললামই, প্রোনাউন রেফারেন্স তুমি ইউটিউব দেখবা, অনেক অনেক টিচার করাইছে, আমি তোমাকে যেভাবে শেখাবো কোনো টিচার এখন পর্যন্ত তোমাকে করাইতে পারবে না, আমি একদম বলে দিলাম, 100% গ্যারান্টি। টাকা ফেরত নিয়ে তুমি কি করবা? একটা কাজ করো, আমাকে তুলে নিয়ে চলে যাও, ঠিক আছে সবাই, খালি ফ্রিতে পড়তে পারবা, খালি বাসায় খাতে দেবা আর পড়তে পারবা, এই 3টা সাবজেক্ট। তখন আমাকে নিয়ে গেলে মনে করো তোমার গ্রুপ সাবজেক্ট গুলো আমি পড়াইতে পারবো, তোমার অর্থনীতি আছে, পরিণীতি আছে, ঠিক আছে, সমাজ বিজ্ঞান আছে, এগুলো তোমাকে আমি পড়াই দেবো না, আমাকে তুলে নিয়ে যাও তো বাসায় থেকে, আমার বাসায় থেকে তুলে নিয়ে যাও। এই বাংলা ইংরেজি আইসিটি পাশাপাশি অর্থনীতি, পরিণীতি, সমাজ বিজ্ঞান, এগুলো তোমাকে পড়াই দেবো না। আর ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস, এগুলো তোমাকে সুন্দর করে পড়াই দেবো না, ঠিক আছে। আর রেনকোট ক্লাস কালকে নেবো, ঠিক আছে, কি ফাতেমা আক্তার মিম, ঠিক আছে, কালকে রেনকোট ক্লাস, রেনকোট ক্লাস কালকে, ঠিক আছে তাহলে, রেনকোট ক্লাস কালকে। আমি দেখলাম কালকে তুমি, আমি দেখলাম তুমি কালকে কমেন্ট করছিলা তাই না, যে রেনকোট ক্লাস চাই। আমি আজকে যখন কমেন্ট গুলো চেক করতে গেলাম দুপুরের দিকে শুয়ে শুয়ে, আমি এই কালকে লাইভ ক্লাস কমেন্ট গুলো চেক করছিলাম, তো দেখলাম এই কি ফাতেমা আক্তার মিম, এই রেনকোট ক্লাস আমি দেখছিলাম। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর ভোটটা তোমার বাপ পানে বললো দাড়ি বলাক মারতে, ঠিক আছে। কাল তো ক্লাস হবে না, আজকেও ক্লাস হবে কি জানি না, তো ফ্রি ক্লাস নিতে পারো, ঠিক আছে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আমার জন্য একটু দোয়া করো, ঠিক আছে, আমার জন্য আর দাড়ি পালার জন্য, ঠিক আছে, আমার জামাত। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।